সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তোমরা যারা ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের সেই সময় একটু ভালো একটা প্রস্তুতির প্রয়োজন। তো আমরা সেই উপলক্ষে আমি কি করেছি, ডাবি এবং জাবির ফাইনাল রিভিশন উচ্চতর প্রথম পত্রের আজকে আমরা কি অন্তরীকরণের কিছু ম্যাথ দেখবো এবং এইখান থেকে আমরা রিভিশন শুরু করবো। মোটামুটি আমরা যাতে 1 থেকে 2 ঘন্টার মাঝখানে আমরা কি করতে পারি, যে অন্তরীকরণের যেই টাইপের প্রশ্নগুলো তোমাদের অ্যাডমিশন আসে সেগুলো আমরা সমাধান করতে পারি। তো তুমি যদি অ্যাডমিশন ক্যাডেট হও অবশ্যই তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। আমি একটা কথা বলি, তোমরা অবশ্যই ক্লাস করবে না, শুধু ক্লাসের সাথে এই বিষয়গুলো একটু লেখো, নিজে নিজে প্র্যাকটিস করবে ক্লাস দেখার সাথে সাথে। যেহেতু আমার এখানে স্মার্ট বোর্ড নাই, ক্লাসের স্লাইড পাবা না বা এরকম কোনো অপশন নেই, তো অবশ্যই তুমি চেষ্টা করবে এই ক্লাসগুলো নোট করার জন্য। আমরা শুরু করবো। তার আগে আমি বলি যে হচ্ছে আমি কি করতেছি, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমরা রিভিশন শুরু করতেছি। আজকে হচ্ছে আমি অধ্যায় অন্তরীকরণ শুরু করবো। প্রথমত আমরা সূত্র, তারপরে আমরা কি করবো, সূত্রের পাশাপাশি ম্যাথগুলো দেখবো। আমি এই যে ম্যাথগুলো যে লিখে দিব এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের একদম কভার হয়ে যাবে। তো আমরা চলো প্রথম যে এই জিনিসগুলো আছে আমাদের, প্রথমত এই অন্তরীকরণের মোটামুটি আমাদের অনেকগুলো সূত্র, 14টা সূত্র এখানে লিখে রাখছি। এই 14টা সূত্র যদি তুমি মনে রাখতে পারো, তোমার অন্তরীকরণের হচ্ছে কি 50% কভার হয়ে যাবে। এই সূত্রগুলো দিয়ে তোমার সবগুলো ম্যাথ আসবে। তো প্রথম আসো আমরা এই সূত্রগুলো একটু খাতায় নোট করে নিবা। আমরা প্রত্যেকটা সূত্র বলে দিচ্ছি। দেখো আমাদের সূত্র নাম্বার 1, এটা তোমরা সবাই জানো, এটা অনেকবার ব্যবহার করে আসছো। সেটা বলছে ddx x to the power n in equal to n into x to the power n minus 1। n এর জিনিসটা এখানে n টা বোঝানো হইতেছে ধ্রুবক সংখ্যা, বা এখানে n এর মান কত হতে পারে, n সমান আমরা এরকম হতে পারে 1 2 3 4 5 এরকম অসংখ্য হতে পারে। তার মানে আমরা যদি চিন্তা করি এখানে আমরা কি x to the power 5 ইকুয়াল ddx x to the power 5, তাহলে বলো তো x এর জায়গায় তো x ই আছে, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, n এর মান কত 5, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি 5 ইনটু কত x to the power কত n minus 1 না, n এর মান কত, n এর মান হচ্ছে 5, তাহলে 5 minus 1 মানে কত হলো 4। এরকম করে আমাদের n এর মানটা বোঝানো হইতেছে। তাহলে এটা আশা করি গেল। তো আমাদের পরবর্তী যে জিনিসটা আছে দেখো, আমাদের x to the power n এর সূত্রটুকু আমাদের গেলে চলে। তারপর আমাদের 2 নাম্বার যে সূত্র আছে সেটা হচ্ছে ddx হচ্ছে k, এখানে আমরা k দ্বারা কি বোঝানো হয়েছে, k দ্বারা বোঝানো হয়েছে ধ্রুবক সংখ্যা। এখানে k দ্বারা বোঝানো হয়েছে ধ্রুবক সংখ্যা। তো এই যে ধ্রুবক সংখ্যা কি রকম হতে পারে, তোমার একটা নির্দিষ্ট মান হতে পারে, এখানে চলক না হয় কি একটা নির্দিষ্ট মান 1 2 3 4 5। ধরো তোমার কাছে এরকম একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কত dx 5। এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কত পাবা, 0 পাবা, কারণ এই যে 5টা কি ধ্রুবক সংখ্যা। এখানে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে। আসো আমরা আরেকটু জিনিস নিয়ে আলোচনা করি। ধরো আমরা এরকম আছে dx x = y = কত 0। দেখো তো এখন কথা আমরা এটা তো ধ্রুবক সংখ্যা না, এটাও ধ্রুবক সংখ্যা, কারণ কি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, সেটা 0 হয়ে যায়। তো এটাকে একটু মাথায় রাখবা। তো আমরা 2 নম্বর সূত্রটা একটু লিখে ফেললাম এবং নিজে মনে রাখার চেষ্টা করো। তারপর সব 3 নম্বর সূত্রটা, এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতির অনুপাতের একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের কি sin। দেখো ddx sin x, এটাকে অন্তরীকরণ করলে কি হয় cos x। এখন ধরো আমরা এটা তো cos x পেলাম, এখানে তুমি আরেকটু ডিফারেন্ট করে দিতে পারো, যেমন এটা তো x এর সাথে এখানে x ছিল, তাই না। ধরো আমি একটু চিন্তা করি এই জায়গায় যদি আমি একটু চেঞ্জ করে দিই, এইটা একটু সূত্রের মাঝখানে পড়ে। ধরো আমার কাছে dx sin mx ইকুয়াল কত, তখন কি হবে, এখানে দেখো আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, x এর সাপেক্ষে। এখানে x বাদে এখানে কিন্তু m আছে একটা, তো এই m টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর sin থাকলে cos হবে। তাহলে এখানে cos x এর জায়গায় এত, তাহলে এটা লিখবা cos x cos mx। এখন দেখো এই জায়গায় x আছে, x এরটা কি করে দিবা, এটার সাথে গুণ করে দিবা, তাইলে হবে। এটা তুমি একটু মাথায় রাখবা, এটা তুমি যতবার প্র্যাকটিস করবা তাহলে তোমার কি হয়ে যাবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের গেল 3 নম্বর সূত্রটা। এরকম করে যতগুলো আসবে সবগুলোর ক্ষেত্রে কি তুমি m গুণ করে দিবা জাস্ট। আসলে আমরা 3 নম্বর সূত্রটা গেল। এখন আসলে 4 নম্বর সূত্রটা কি বলছে, দেখো 4 নম্বর সূত্রটাই বলছে ddx cos x। দেখো cos কে যেহেতু আমরা sin কে অন্তরীকরণ করলে cos পাইছি, এখন cos কে অন্তরীকরণ করলে কি পাবো, sin পাবো। একটা পাইছি প্লাস, তাহলে আরেকটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো cos কে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস আর sin x হয়। আসলে আমরা 5 নম্বর যে সূত্রটা আছে ddx tan x, এই tan x কে অন্তরীকরণ করলে কি পাও তুমি, sec x square x পাও। tan কে অন্তরীকরণ করলে sec x square x পাইতেছো। এটা আমাদের হলো 5 নম্বর যে সূত্রটা সেটুকু। পরে 6 নম্বর যে সূত্রটা আছে সেটা কি বলছে, ddx sec x ইকুয়াল কত, sec x tan x।
এই sec কে অন্তর্গণ করলে কি পাবা sec x tan x পাবা। এটা আমাদের 6 নম্বর সূত্র। এখানে যদি তোমার x n দিয়ে দিত তাহলে তুমি কি করতে, এখানে একটা m গুণ করে দিতে, এখানে যদি তোমার mx হয়ে যেত তাহলে তুমি এখানে একটা কি করতে m গুণ করে দিতে। এইটুকু আমি বুঝাইলাম না, তুমি এই সূত্রটা মনে রাখো, যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পরে আসো আমাদের 7 নাম্বারটা আছে, সেই 7 নাম্বারটা কি বলছে দেখো, ddx cot x অন্তর্গণ করলে কি হয় মাইনাস এর cos x স্কয়ার x হয়, তাহলে মাইনাস এর cos x স্কয়ার x আগে থেকে যে প্লাস ছিল এখন কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে ddx cos x কে অন্তর্গণ করলে কি হবে মাইনাস এর cos x cot x cot x। তারপর আসো আমরা 9 নাম্বারটা বলছি যেটা ddx √x ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই 2 √x 1 ডিভাইডেড বাই 2 √x। তারপর আসো আমরা 10 নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে ddx e টু দি পাওয়ার x ইকুয়াল কত e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x কে অন্তর্গণ করলে কি পাবা e টু দি পাওয়ার x পাবা। পরে আসো আমরা 11 নাম্বারটা দেখো ddx ln x দেখো কার সাপেক্ষে x এর সাপেক্ষে x কে অন্তর্গণ করতেছো, তাহলে অন্তর্গণ করলে কি পাবা 1/x পাবা। তো আসো আমরা 12 নাম্বার যে সূত্রটা আছে সেই সূত্রটা বলছে কি ddx e টু দি পাওয়ার x ইকুয়াল কত e টু দি পাওয়ার x ln x, বুঝছো? এখন আমাদের এখানে স্পেশাল কিছু সূত্র আছে, এই সূত্রটা একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের কি লগ সূচক থেকে আসছে। দেখো আমরা এই সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, কারণ এখান থেকে বেশি পরিমাণ আসে, প্রচুর পরিমাণ এমসিকিউ দেয় এখান দিয়ে এই টপিকটা থেকে। হ্যাঁ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, গুচ্ছ সব জায়গায় বিশেষ করে আসতে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন দেয়। তো আমরা এই সূত্রটা একটু বুঝবো। দেখো প্রথম কাজ কি বলছে দেখো log a basic x, দেখো এখানে বেসটা কি বলছে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, যদি log a basic x হয় তখন আমাদের সূত্রটা কি হবে দেখো log a basic x, তাহলে সূত্র কি log e basic x into log e basic x আছে, তাহলে দেখো এই যে e basic a log e basic a into কত log e basic x আছে, তাহলে এই যে সূত্রটা আমরা পাইলাম, আচ্ছা এতটুকু আমরা পাইতেছি তাই না, তাহলে e basic x পাইতেছো, log a basic হচ্ছে কত e basic a into কত log x basic আচ্ছা দেখো আমি এই সূত্রটা এখানে একটু মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে আমাদের a basic কি হবে এইটুকু একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে আমার কত a basic e এবং log e basic কত x, তাহলে এইখানে আমরা একটু চেঞ্জ হবে, এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। দেখো আমরা কি পাবো এটা হচ্ছে log a basic e into log x, বুঝছো? এটা আসবে কত e basic x, এটা আসবে কত e basic a, এইটুকু আসবে কি আছে e basic a, এইটুকু হলে তাহলে আমরা এইটুকু লিখতে পারবো। এখন আসো আমরা এটা একটু দেখো কি বলছে log a basic x ইকুয়াল টু কত log a basic e into log e basic x, বুঝছো? তাহলে এইটুকু লিখতে পারো। এখন আমরা এখানে একটু নোট হিসেবে লিখতে পারি যে যদি এরকম থাকে log e basic x ইকুয়াল টু এটা সমান তুমি লিখতে পারবা এটা হচ্ছে কত ln x লিখতে পারবে ln x, বুঝছো? এরকম যদি হয় তাই না, তো এখন শোনো এইটুকু মনে রাখলে হবে। তারপর আসো আমরা পরবর্তীটা দেখো আগেরটাতে a basic ছিল, এখন ধরো log x basic a হলে তখন আমরা সূত্র লিখতে হবে, তখন দেখো প্রথমত বাংলা কি log e basic x, এখানে কি e basic a, আগেরটা কি হইছে a basic e হয়ে গেছে, এখন ওটা কি তার উল্টা হয়ে গেছে, দেখো আগে a basic x ছিল এখন কি a basic a, তাহলে আগে যেটা ছিল তারটা উল্টা হয়ে গেছে না, তখন কি e basic a into দেখো আগে কি ছিল x basic e, এখন কি হয়ে গেছে আগে e basic x ছিল এখন কি হয়ে গেছে x basic a, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেম ভাবে রাখলা, এখন আমরা তো এটার ln এর সূত্র বানাইতে পারি না, তার জন্য আমরা কি করছি ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করে কি log e basic x আছে, দেখো log e basic x সমান কি করছো ln x করছো না, তার জন্য কি করছি log a basic log কত e basic a ইকুয়াল টু কত 1/ln x। এইটুকু হচ্ছে আমাদের আজকে যে সূত্রগুলো আসছিল সেই সূত্রগুলো, তো আশা করি এই সূত্রগুলো তুমি পারছো। এখন আমরা আসো এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিছু আমরা ম্যাথ প্র্যাকটিস করব যেগুলো আমাদের কি আসছে অ্যাডমিশন আসছে। ওকে, তো আমরা প্রথম থেকে শুরু করব। অবশ্যই তুমি কি করবা মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন কি করবা অ্যানালাইসিস করবা এবং ক্যালকুলেশন করবা, তাহলে হয়। এখন আসো আমরা
দ্রুত দ্রুত আনসার করবো আর মোটামুটি যতগুলো এমসিকিউ আছে সবগুলো চেষ্টা করবো। তো চলো আমরা হচ্ছে কি করব, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। ওকে, তাহলে এই প্রশ্নগুলো দেখো আমরা এখানে কি করব, যেহেতু আমরা প্রথমে কি করলাম সূত্রগুলো দেখলাম, ওই সূত্রগুলো অবশ্যই নোট করে রাখবা কারণ ওগুলো তোমাদের প্রয়োজন আছে। প্রথমত আসো আমরা ডিইউ আরইউ জেইউ সি এবং সাস্টের কোশ্চেনগুলো সলভ করব এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসছে। দেখো প্রথম প্রশ্ন বলছে d dx e to the power ax minus a b, এইটা দেখো আমরা e to the power x এর সূত্র পড়ছি কিন্তু এখন আমাদের এটা হচ্ছে e to the power x, বুঝছো? তাই এটাকে আমরা অন্তরীকরণ করলে যে এটা পাবো আমরা e to the power x এর অন্তরীকরণ কি x এর সাপেক্ষে বলছো e to the power x, তাহলে সূত্র কি বলছিল e to the power x কি বলছিল না, লাস্ট আমরা কি বলছিলাম d dx e to the power x ইকুয়াল কত e to the power x, তাহলে x to the power x, তাহলে আমরা কি করব e to the power x লিখব a x minus a b। এখন আসো আমরা বলছিলাম যে e to the power x কত e to the power m x plus a b c যাই থাক না কেন সেই ক্ষেত্রে কি বলবা যা থাকবে e to the power b হবে, পাওয়ার যত আছে তাই, তাহলে mx প্লাস এর কত b। এখন কি করবা x এর সহগটা কি করবা এর সাথে গুণ করে দেবে, তাহলে দেখো এখানে হলো x এর সহগ কত a না, তাহলে এটাকে গুণ করবে, এটাই হচ্ছে आंसर, একদম সহজ आंसर। এবং এই প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়ারসে জার্নি করে কত 22 23 এবং কত 21 এবং 22 আসছে 21 22 আসছে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়বার আসছে দুইবার আসছে। পরে আসো আমরা এই প্রশ্নটা সমাধান করব, দুই নম্বর প্রশ্ন একটু করে লিখি তাহলে সুবিধা হবে। দেখো d dx e to the power root x সমান কত, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, তার মানে দুই জায়গায় আসছে। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো আমাদের কি বলছে জাস্ট d dx e to the power root x, বুঝছো? এখন আসো এই জায়গায় একটা রুলস মনে রাখতে হবে যে এই এমসিকিউ গুলো সমাধান করতে গেলে তুমি যার সাথে অন্তরীকরণ করবে ওইটা যদি না থাকে তাহলে ওটাকে তুমি আবার অন্তরীকরণ করো। তাহলে আসো আমরা সেম কাজটাই করব, তাহলে d dx e to the power root x, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, এটাকে অন্তরীকরণ করলে e to the power root x পাই root x। তাহলে দেখো এটা তো আমার x ছিল না, এটা আমরা x এর সাথে এটা x ছিল না, এটা কি ছিল root x, এটাকে আবার অন্তরীকরণ করো তাহলে কি পাবা d dx root x। তাহলে এই যে root x কে অন্তরীকরণ করলা সেই ক্ষেত্রে আমরা root x এর অন্তরীকরণ সূত্র কি পড়ছিলা তুমি জানো, সেই সূত্রটা আমি এটা আবার লিখে দিচ্ছি, সেটা কত 1 divided by 2 root over x। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে কত হবে 1 divided by 2 root x, তাহলে d to the power root x into কত 1 divided by 2 root x। তাহলে তুমি যদি একবার লেখো তাহলে কি পাবা d to the power root x divided by 2 root x, এটা হচ্ছে আমাদের आंसर। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলে অনেক বিশ্ববিদ্যালয় আছে। তো আমাদের দুই নম্বর এমসিকিউটা সমাধান করে ফেললাম, সহজ ছিল না? চলো আমরা তিন নম্বর এমসিকিউটা দেখব। এখানে প্রথমত আসো এই প্রশ্নটা কোথায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে 21 এবং 22 সাল। তো প্রথম কাজ দেখো এখানে কি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো না, এটাকে তুমি আগে x টু দি পাওয়ার m বানাবা, d dx e টু দি পাওয়ার root x, এটার উপর একটা পাওয়ার দাও কত, বুঝছো? তাহলে এইটুকু যদি হয় তাহলে আপনি বুঝুন, আমি কিন্তু এটা একবার করে দেব এখান থেকে যতটুকু আছে, তাহলে এটাকে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করো, এটা এখন আমরা কি x হিসাবে কাজ করবে, যেহেতু x না তাহলে x হিসাবে কাজ করে, n এর সূত্র x টু দি পাওয়ার n minus 2 into e to the power root x x to the power n minus 1, তাহলে n কত হাফ না মাইনাস কত 1 into দেখো এটা তো আমার x ছিল না, এটা কি আমার x ছিল না, এটাকে আমরা আবার অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx e to the power root x, দেখো আমরা e to the power root x যা পাইছিলাম এখানে সেই জিনিসটি আমরা বসাই দেব। চলো তাহলে আমরা এখানে একটু দেখো যে 1/2 e to the power x কে অন্তরীকরণ করলে দেখো এখানে আমরা কত পাবো e to the power root x, এটার মান কত মাইনাস হাফ পাবো, কিন্তু এইটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাইছিলাম এই যে e to the power x 2 e to root over x, তাহলে এখানে বসাই দাও e to the power root x divided by 2 e to the power x, ওকে? আমরা এতটুকু পাই, এইটাকে আমরা কি করতে পারি ইনভার্স করে দিতে পারি, তাহলে দেখো আমরা কি পাবো 1 বাই কত এই 2 গুণ করলে কত হয়ে যাবে 4 হবে, কিন্তু এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই আমাদের কত e to the power root x 1/2 into e to the power root x divided by x,
এইটুকু আশা করি ক্লিয়ার আছে। এখন আমরা এই রুট মানে কি, এই হাফ মানে রুট না, এখানে বসাই দেব। তো দেখো আমরা 1/4 এই যে e টু দি পাওয়ার x টাকে উপরে রাখো, e টু দি পাওয়ার রুট x ইনটু, দেখো এই টাইপের প্রশ্নগুলো আসবে তোমার, e টু দি পাওয়ার রুট x ইনটু, আমরা এখানে কি লিখতে পারি 4 ইনটু, আমরা এটা রুট লিখতে পারি, এখানে রুট x টা আগে দিয়ে নেই, ইনটু রুট ওভার কত e টু দি পাওয়ার রুট x। এটা আমাদের आंसर। এই প্রশ্নটা ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পাশে আসছে। এখন আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20 এবং 21 সেশনে। তো আমরা এটা কিভাবে সমাধান করব? প্রথম কাজ দেখো, আমরা এইটাকে সমাধান করতে গেলে প্রথমত কি করব, ddx e টু দি পাওয়ার x থেকে রুট হয়ে গেল, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার কত 1/2। বুঝছো? এতটুকু তো বুঝছো, তাই না? এটাকে তুমি কি করো 1/2 লেখো, অ্যাকচুয়ালি পাওয়ার সূত্রটা লেখো, e টু দি পাওয়ার মাইনাস x 1/2 মাইনাস 1 x টু দি পাওয়ার সূত্র, x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা x না। এখন আবার কি করো, এটাকে অন্তরীকরণ, তাহলে আমরা কি পাবো ddx e টু দি পাওয়ার মাইনাস x। বুঝছো? এতটুকু বুঝছো, কারণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম না, তাহলে এই যে 1/2 এই হাফ 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে না, e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার কত ইনটু, এটা অন্তরীকরণ করলে আমরা কত পাবো e টু দি পাওয়ার মাইনাস x পাবো। দেখো এই x এর সহগটা কত 1 না, মাইনাস 1 না, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসি, মাইনাস 1 সামনে লিখে দিলে কি, তাহলে মাইনাস হয়ে যাবে না। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এটাকে উল্টাই দিতে পারি। দেখো 1/2 ইনটু, এটাকে উল্টাই দাও, কারণ এই দুটোটাকে একবার উল্টাই দিতে পারো, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো 1 ডিভাইডেড, দেখো এটাকে উল্টাই দিলে কত হবে e টু দি পাওয়ার x, আর এই হাফকে এখানে মাইনাস দেব, এটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে হাফ কে উল্টাই দাও, তাহলে কত হয়ে যাবে রুট ওভার হাফ হয়ে যাবে, আর এখানে e টু দি পাওয়ার x আছে, তাহলে এটা কি হয়ে যাবে e টু দি পাওয়ার x হয়ে যাবে। তাহলে আমরা যদি একবার লিখি তাহলে আমরা কি লিখতে পারবো মাইনাস 1 ডিভাইডেড বাই 2 e টু দি পাওয়ার x রুট ওভার e টু দি পাওয়ার x। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। বুঝছো? এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, তো আমরা গেলে হচ্ছে কয়টা ম্যাথ করলাম, 4টা ম্যাথ করলাম। তো আসুন আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি এটা আরো কিছু ম্যাথ করবো এই টাইপ থেকে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টাইপের এমসিকিউ গুলো আসতে পারে অ্যাডমিশন, যে কোনো একটা ইউনিভার্সিটিতে পাবা। দেখো আমরা হচ্ছে কি এর আগে কয়টা ম্যাথ করছি, 4টা ম্যাথ করছি, এখন আরো 3টা ম্যাথ দেখতে পারবো। চলো আমরা 3টা এমসিকিউ কিভাবে সমাধান করতে পারি। প্রথম দেখো একটা প্রশ্ন বলছে যদি y ln x হয় তবে dy/dx এর মান কত। এই প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22, 23, 16, 17 আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত 18, 19 এবং 10, 11 এবং আরো আসছে, সেটা হচ্ছে কোথায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে। আমরা এই প্রশ্নটা সমাধান করি কি বলছে dy/dx মানে একবার অন্তরীকরণ করতে বলছে, এটাকে কার সাপেক্ষে x এর সাপেক্ষে। তো প্রথম কাজ এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে আমরা d dx y, এটা আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমরা d dx ln x, তাহলে আমরা x এর সাপেক্ষে ln x কে অন্তরীকরণ করব, এখন এটা x এর সাথে কাজ করছে, আমরা সেটা কি লিখতে পারবো 1/ln x, তাহলে আমরা এটা কি x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করব d dx ln x, ln x কে অন্তরীকরণ সূত্র কি বলছো 1/x বলছো, এটাকে লিখতে পারো 1/ln x ইনটু কত 1/x। তাহলে যদি তুমি একবার आंसर লেখো তো সেই ক্ষেত্রে কি লিখতে পারবা 1/x ln x, এটা হচ্ছে আমার आंसर। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের आंसर। এখন আমরা তোমাদেরকে বলছিলাম স্পেশাল একটা কেস আছে বা স্পেশাল একটা সূত্র আছে, সেই সেম সূত্রটাই এখানে তোমার অ্যাপ্লাই করতে হবে। দেখো কি বলছে log a basic x বলছে, তাহলে দেখো যখন log a basic x থাকে তখন আমরা একটা সূত্র বলে দিয়েছিলাম, এইটাকে আগে এইভাবে লেখো জাস্ট কত d dx, আমরা কি লিখবো d dx, এইটাকে আমরা ভেঙে লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা লিখতে পারি log e basic a, log e basic a ইনটু আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কত log, সরি এটা হচ্ছে কত a basic e হবে, এটা হচ্ছে কত a basic e, এটা হচ্ছে a basic e ইনটু log কত e
ই বেসিক এক্স। তাহলে দেখো আমরা এটা তো ধ্রুবক হয়ে গেল, তাহলে এটাকে আমরা পরিবর্তন লিখতে পারি না, এটা আমরা এই পাশটা বের করে দিব, log a basic e ইনটু এটার পরিবর্তে আমরা ln লিখতে পারি, তাহলে আমরা d dx ln x। ln x কোন করলে আমরা কত পাই 1/x পাই, তাহলে এটাকে একবার লেখো log a basic e ডিভাইডেড বাই কত x, এটা आंसर। ওকে, আসো আমরা পরবর্তী প্রশ্নে, এইটাও দেখো। আচ্ছা আমরা 7 নম্বর এমসিকিউ যে d dx log x basic a হল, তখন আমাদের কি হবে দেখো, এটাকে আগে আমরা ভেঙে নেব, তাহলে আমরা d dx কত log x basic a, এটাকে আমরা এইভাবে লিখি d dx log x basic, আগে এখানে যা আছে তার উল্টাটা হয়ে যাবে, এখন তো e basic x আসবে, তাহলে কত log e basic x, সরি e basic a আসবে, e basic a ইনটু এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে দেব কত যে log কত x basic a, বুঝছো? তা এইটুকু আমরা সমান কি লিখতে যা ছিল তাই লিখতে পারি, এটা আমরা লিখে দাও log কত e basic a ইনটু এটাকে আমরা এখন চেঞ্জ করে দেব, তাহলে আমরা d dx এটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে 1 ডিভাইডেড বাই log e basic x লিখতে পারি। তাহলে দেখো এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি পাবো log e basic a ইনটু এটার পরিবর্তে আমরা লিখতে পারি d dx 1 বাই log x। এইটুকু বুঝছো? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো এটা তুমি x টু দি পাওয়ার n এর সূত্র বা ln x এর সূত্র অ্যাপ্লাই করতে পারো, তো এই পাশে যা ছিল তাই লেখো log e basic a ইনটু দেখো এটাকে আমরা একবার x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করব, তখন কি হবে মাইনাস হয়ে যাবে, এটা এখন উপরে 1 আছে, যখন এটা উপরে 1 হবে তখন আমরা d dx 1 বাই x এর অন্তরীকরণ করো, তখন কি হবে মাইনাসের 1 ডিভাইডেড বাই x স্কয়ার হয়ে যাবে, বুঝছো? তাহলে এটা আমরা কত মাইনাস 1 ডিভাইডেড বাই ln x এর উপর কি হয়ে যাবে হোল স্কয়ার। এখন এটা তো x ধরছিলাম, এটাকে আবার অন্তরীকরণ করো, তার মানে ln x কে আবার অন্তরীকরণ করলে কত হবে 1 বাই x পাবো, বুঝছো? তাহলে এইটুকু আমরা একবার লিখে দিই, তাহলে মাইনাস log e basic a ডিভাইডেড বাই x ইনটু ln x টু দি পাওয়ার কত হোল স্কয়ার, এটা আমাদের आंसर। আমরা মোটামুটি যে 7টা এমসিকিউ করালাম এই সূত্রগুলো করার পরে আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা এর পরবর্তী ভিডিওটা এই প্লেলিস্টেই পাবা, অবশ্যই তোমাদের যদি রেসপন্স থাকে এরকম 20 মিনিট 25 মিনিট করে 7টা থেকে 8টা করে এমসিকিউ সলভ দিব, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এন্ড প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা নোটগুলো শেয়ার করো সবচেয়ে সুন্দর হবে। তুমি নোটগুলো আমার ইউটিউব চ্যানেল যে লিংক আছে সেখানে তুমি আমার কি পাই যাবে ফেসবুক গ্রুপের লিংক পাই যাবা, সেই গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে তুমি লিংকটা কি করে দিবা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল, এবং এটা আমি চেষ্টা করব কালকের মাঝখানে লেকচার শুরু করার, তো অবশ্যই তাহলে তোমার কাছে একদম সবকিছু ক্লিয়ার মনে হবে। তো আমরা বরাবর মতো আমরা এখানে কয়টা 2টা প্রশ্ন দেখতে পারতেছি, এই 2টা প্রশ্ন সমাধান করব, পাশাপাশি আরো অনেকগুলো প্রশ্ন সমাধান করব। তো আমাদের এই 2টা প্রশ্ন অনেকগুলো ইউনিভার্সিটি, একটা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ এরকম কলেজে আসছে, আমরা এটা সমাধান করব। আগের সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে, আমি বলছিলাম প্রত্যেকটা ক্লাসে নোট করার জন্য এই বিষয়গুলো তোমরা কি করবা নোট করে ফেলবে। তো চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। দেখো আমি কি বলছি d dx log x ইনটু x বেসিক e ইকুয়াল কত, এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় 7 আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজে 21 আসছে এবং মাওলানা বাসারের কাছে কত 16 17 আসছে। আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো প্রথমত এটা সমাধান করতে গেলে আগে একটু চিন্তা করো তো, আমরা এই ক্ষেত্রে log x বেসিক e এর কোন সূত্র পড়িনি, আমরা log x এর সূত্র পড়ছি, এটাকে আমরা ওই সূত্রটাই বানানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখো জাস্ট d dx, আমরা একটা সূত্র বলছিলাম যে log e basic x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি log x লিখতে পারি, log e basic x ইকুয়াল টু কত log x লিখতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি 1 ডিভাইডেড বাই কত log কত e basic x। এখন আমরা এটা সমান কি লিখতে পারবো log x লিখতে পারবো, তাহলে আমরা আসো d dx এটার পরিবর্তে আমরা কি 1 ডিভাইডেড বাই log x লিখতে পারি। এখন তো এইটুকু ক্লিয়ার, এখন আমরা এইখানে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটাকে আমরা এখন x হিসেবে কল্পনা করি 1 বাই x, তাহলে একটা সূত্র বলে দিয়েছিলাম সেটা হচ্ছে কত d dx। এখন দেখো তোমার এই জিনিসগুলো একটু মনে রাখো 1 বাই x, এটা যদি থাকে এটাকে অন্তরীকরণ করলে সেটা পাবো মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। ওকে, তাহলে যদি আমি x স্কয়ার এটা ক্যালকুলেশন করব তাহলে হবে এই সূত্রটা মনে রাখো, বুঝছো? তাহলে এখন আসো তাহলে এটাকে অন্তরীকরণ করো,
এটাকে অন্তরীকরণ করলে এখানে একটা মাইনাস আসবে, 1 ডিভাইডেড বাই, এটা এখন x হিসেবে কল্পনা করছি, তাহলে কত ln x হোল স্কয়ার ইনটু, এটা তো আমার x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx ln x, ln x এর অন্তরীকরণ সূত্র পড়ছিলাম, সেই সূত্রটা কি ছিল বলো তো? সেই সূত্রটা, এই সূত্রটা একটু লেখা নিও কারণ এটা তোমার লাগবে। আমরা বলো তো ln x এর অন্তরীকরণের সূত্র কি বলছি? 1/x। এইটুকু আমি একটু মুছে দিচ্ছি কারণ এটা তোমার আর তোলা দরকার। তাহলে দেখো এখান থেকে আমরা আসি, এটা লাগবে না, এটা লাগবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো? মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত ln x উপরে কি হোল স্কয়ার ইনটু, এর কথা লিখতে পারবো 1/x লিখতে পারবো। তাহলে আমরা যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই x ln x হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ যে কোনো জায়গায় তুমি এটা সহজে আনসার করতে পারো, খুব সহজ না? এখানে কোনো শর্টকাট টেকনিক নেই, তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করো। তোমাকে আমি প্রথমে ভিডিওতে বলছি যদি তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কি অন্তরীকরণে 50% কভার হচ্ছে, বাকিগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস করতে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে? 16 এবং 17 সালে। একটা কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হচ্ছে দুই টেস্টের কথা। আচ্ছা একবার একদম সরাসরি প্রশ্ন দেখে তুমি আনসার করতে পারো, একটা প্রশ্নকে দুইবার করতে হবে, যেটাই করো দুইবার তোমার সমাধান করতে হবে। তুমি যেখানে দেখো এখানে দেখো দুইবার সমাধান করছো, এখানেও সেম জিনিসটা, প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একই রকম। আসো আমরা এই প্রশ্নটা দেখি কি বলছে, y ইকুয়ালটা আমরা এটাকে খুব অন্তরীকরণ করব, তাহলে আমরা d y বাই d dx y ইকুয়াল, এখানে আমরা সেম এটাকে আমরা জাস্ট ln x থেকে লিখব, ln a x এর উপর হোল স্কয়ার, বুঝছো? এতটুকু আসছে। তাহলে এই যে এটাকে এখন আমরা x হিসাবে কল্পনা করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমরা কি পাবো 1/x, x এর জায়গায় কত হবে ax স্কয়ার, সরি আমরা ax স্কয়ার, এখানে হচ্ছে ax স্কয়ার, তাহলে আমরা কি x স্কয়ার, এখন আমরা এটাতে x ধরছি, আমরা এটাতে x ছিল, এটা এখন আমরা অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx ax স্কয়ার, তাহলে এটা ধ্রুবককে আমি সামনে লিখতেছি, তাহলে এখানে আসো সামনে লিখে দিলাম, বুঝছো? তাহলে এখন আসো আমাদের এতটুকু যদি হয় তাহলে আমাদের এখানে কি পাইতেছে বলো তো? এটাকে যখন অন্তরীকরণ করব, x কে অন্তরীকরণ করব, কোন সূত্র করছি? d dx x টু দি পাওয়ার n এর সূত্র কি? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটাকে অন্তরীকরণ করলে পাবো 2x পাবো, এখান থেকে a কাটা, তাহলে আমরা কত পেয়েছি 2x ডিভাইডেড বাই, আর নিচে কত আছে x স্কয়ার আছে, ax স্কয়ার কাটো, তাই না? আমরা কত পাইতেছে, এখানে একটা x থাকতেছে, তাহলে 2 ডিভাইডেড বাই x থাকতেছে, এটা হচ্ছে আমাদের आंसर, বুঝছো? এতটুকু আসে। এখানে একটা শর্টকাট জিনিস মনে রাখতে পারো, যদি এরকম থাকে y ইকুয়াল টু হচ্ছে কত ln হচ্ছে কত x টু দি পাওয়ার n, তাই না? এতটুকু যদি থাকে x টু দি পাওয়ার n থাকে, এটাকে যদি তোমার অন্তরীকরণ করতে বলে dy বাই dx, এটাকে যদি অন্তরীকরণ করতে পারো ln ax টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে আমার आंसरটা কি হবে? এখানে উপরে হবে n, নিচে কত হবে n মাইনাস x x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা হলো आंसर। তুমি যেভাবে ক্যালকুলেশন করে রাখো একবার এটাই आंसर চলে আসবে, বুঝছো? এতটুকু একটু মাথায় রাখো। তো আমরা আসো আমরা এইটাকে 9 নাম্বার এমসিকিউ, আমরা 10 নাম্বার এমসিকিউটা দেখব, ওকে? আচ্ছা এখানে যাই থাক সেই ক্ষেত্রে आंसर কত হবে n বাই x হবে, সরি আমরা এটার आंसरটা কি হবে n বাই x হবে, n ডিভাইডেড বাই x হবে, বুঝছো? তো চলো হচ্ছে আমি পরেরটুকু দেখো, আমাদের এই প্রশ্নটুকু গেল, আমরা এখন কয় নাম্বারটা দেখব? 10 নাম্বার এমসিকিউ, এটা হচ্ছে কত গুচ্ছতে আসছিল, এবং 11 নাম্বার এমসিকিউটা দেখব। 11 নাম্বার এমসিকিউ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখন ধরো আমরা এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি? প্রথমত সেইটা, এটা আমাদের সমাধান করতে গেলে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, এইটুকু আমরা দেখতে হবে log x বেসিক a, এর কোনো তুমি সূত্র পড়ছো কিনা বলো তো? আমরা এর একটা সূত্র পড়ছি, কিন্তু এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এবং ইয়াস একটা জিনিস সূত্র আছে, আমরা log সূত্রকে পড়ছিলাম না, log x টু দি পাওয়ার n হলে এটাকে আমরা লিখতে পারি n log কত x, এটা লিখতে পারি। তাহলে সেম ভাবে এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এর n এর জায়গায় কত আছে 5, তাহলে log কত
x বেসিক a। দেখো আমরা log x বেসিক a এর সূত্র পড়ে আসছি, আমরা এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাই আমরা আসো প্রথম কাজ, আগে এটাকে আমরা এভাবে লেখো y d dx y ইকুয়াল কত 5 তো ধ্রুবক বের করে ফেলি, তাহলে d dx log কত x বেসিক a, এতটুকু আমরা পাইছি, তাই না? আমরা এতটুকু পাই। তো এখন দেখো যত আমরা এইটুকু পাইছি log x বেসিক a, log x বেসিক a এর সূত্রটা কি করছে বলো তো? আমরা log x বেসিক a এর সূত্র কি পড়ছি একটু আগে আমরা দেখলাম না, x বেসিক a এর সূত্র কি বলো তো? এর সূত্রটা হচ্ছে আমাদের কি log e বেসিক x, log e বেসিক a ইনটু log e বেসিক a ইনটু কত log of x বেসিক a, log x বেসিক a, এটা আমরা পড়েছি। এখন দেখো আমরা এইটুকু যদি এইভাবে লিখি, আমরা এখানে সরাসরি সূত্রটা আনতে পারতাম, আমি এখানে বোঝাচ্ছি তোমাদেরকে যাতে তোমরা এই জিনিসটা না বলো, এরর এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম 1 বাই কত log কত আমরা জানি e বেসিক x লিখতে পারি। এখন এইটুকুর পরিবর্তে আমরা 1 বাই x লিখতে পারি, 1 বাই log x লিখতে পারি, log কত e বেসিক a ইনটু কত 1 বাই log x লিখতে পারি, বুঝছো? তো এতটুকু যদি হয় তাহলে এখন দেখো তো তোমার এই অ্যাডমিশনে যতটুকু পেয়ে আসে দেখবা তোমার এইখান থেকে বেশি প্রশ্ন দিয়ে থাকে, আমরা এইটুকুর পরিবর্তে 1 বাই x লিখতে পারতেছি। এখন আসো তো আমরা এখানে বসাও, তাহলে 5 লেখো 5 ইনটু তাহলে d dx, এখানে আমরা log a x এটা কি ধ্রুবক না, এটাকে সামনে নিয়ে আসবো, আমরা এখানে এটা লিখি, তাহলে আমরা d dx log কত e বেসিক a ইনটু কত 1 বাই log x। দেখো এটা এখানে আমার x আছে না, তাহলে এটা ধ্রুবক, এটা ধ্রুবকটা বের করে ফেলো, 5 ইনটু কত log কত e বেসিক a ইনটু তাহলে এইখানে আমরা কত d dx 1 বাই log x। দেখো এটা একবার অন্তরীকরণের সূত্র দেখে আসলাম না যে d dx 1 বাই log x এর একটা অন্তরীকরণ, সেই অন্তরীকরণটা কত ছিল আমরা সেটা রেখে বসাই। দেখো যেগুলো ভর্তি পরীক্ষায় একটা স্টেপের কোনো ম্যাথ পাবা না, তোমার অবশ্যই সেই ম্যাথটা কি দুইটা স্টেপের হবে এবং কি তুমি অল্প সময় যেতে করতে পারো। এখন দেখো এইটুকু তো আমাদের যা ছিল তাই থাকবে, তাহলে 5 log কত e বেসিক a ইনটু দেখো 1 বাই x এটাকে অন্তরীকরণ আমি একটু বললাম না, তাহলে 1 বাই x এর অন্তরীকরণ কি 1 বাই x এর অন্তরীকরণ 1 বাই হচ্ছে কত মাইনাস 1 বাই কত x স্কয়ার। তাহলে এখানে বসাও, তাহলে এখানে কত মাইনাসটাকে সামনে রাখতে পারো বা আমরা এখানে মাইনাস দিলাম উপরে, তাহলে 1 বাই কত ln x এর উপর কি হবে হোল স্কয়ার। তার মানে তো এটা x ছিল না, ln x কে অন্তরীকরণ করো, আবার অন্তরীকরণ করলে কত হয় 1 বাই x পাই, তাহলে 1 বাই x এতটুকু আমাদের পেল। চলো আমরা এটাকে এভাবে লিখতে পারি 5 log কত e বেসিক a, এখানে মাইনাস আছে না, মাইনাস থেকে সামনে লেখো, তাহলে x কত ln x এর উপর কত হবে হোল স্কয়ার। এটা आंसर, বুঝছো? এটা হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? আশা করি আমাদের গেল 10 নম্বর যে এমসিকিউটা আছে সেটুকু কভার আছে। এখন আমরা 11 নম্বর এমসিকিউটা দেখি। এটা দেখো, এটা আমাদের সহজ একটা এমসিকিউ। দেখো কি বলছে যে y ln sin 2x হলে dy dx এর মান কত? এটা হচ্ছে 20 21 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি পরীক্ষার্থী ছিলাম, বুঝছো? তখন দেখো এটাকে আমরা সমাধান করব। প্রথম কাজ, তাহলে আমরা কত d dx y ইকুয়াল টু এই পাশে লেখো, তাহলে আমরা d dx কত ln কত আমরা ln sin 2x। দেখো এখন আমরা ln x এর জায়গায় x এর সাথে দেখো x গুণটা কই, যে ln x এর জায়গায় সূত্র অ্যাপ্লাই করব, এইটুকু আমরা এই পাশে লেখো, তাহলে আমরা এইটুকু এইখান থেকে লিখতে পারি, তাহলে 1 বাই sin কত sin 2x ইনটু, বুঝছো, sin 2x পাইতেছো। এখন যেহেতু sin 2x পাই গেল, এটা তো আমরা পাইলাম কিন্তু এটা তো x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে আমরা d dx sin 2x। বলো তো sin কে অন্তরীকরণ করলে কি হয়, cos হয় না, তাহলে এখানে লেখো, তাহলে আমরা এখানে 1 বাই sin কত 2x, বুঝছো, ইনটু কত cos x বলতে sin কে অন্তরীকরণ করলে কত আসে cos 2x। এখন কি বলছিলাম আমরা x এর যে সহগটা থাকবে সেটা কি করব, গুণ করে দেব। সহগটা কত আছে 2, তাহলে এই পাশে 2 গুণ করে, তাহলে আমরা এখানে 2টা লেখো, 2
sin cos x cos 2x cos 2x divided by sin কত 2x। এখন বলো তো cos বাই sin এর পরিবর্তে কি লিখতে পারে? cot লিখতে পারে না? এখানে লেখো 2 cot 2x। এটা হচ্ছে आंसर। দেখো তুমি যদি হাতে এক দুইবার প্র্যাকটিস করো তাহলে তোমার সহজে आंसरগুলো করতে পারবে। ক্লিয়ার হয়েছে? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করব, সেটা আমাদের হচ্ছে এই টাইপের আরেকটা এমসিকিউ সলভ করব। যদি তোমার ক্লিয়ার হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবা। আরেকটা কথা হচ্ছে তোমরা যারা ইউটিউব থেকে ক্লাসগুলো করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক গ্রুপের লিংকটা নিচে দেওয়া থাকবে, সেখানে ক্লাসের নোটগুলো করবা, পাশাপাশি আনসারগুলো দিয়ে দিবে। ওকে, আসো আমরা 12 নম্বর যে এমসিকিউটা আছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো 12 নম্বর এমসিকিউটা একটা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা বলছে কত y যে ln cos x হলে d dx y কত, এই প্রশ্নটা হচ্ছে। দেখো এটা আমাদের आंसर করতে কথা হলো, আমরা এটা आंसर করব। এটা কোথায় আছে দেখো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে আছে 14 এবং 15 সালে। আমি এটা দিলাম কেন? কারণ এই টাইপের একটা এমসিকিউ আছে, তুমি এটা आंसर করতে পারো। এটা তোমরা হোমওয়ার্ক থাকবে, বুঝছো? অবশ্যই চেষ্টা করবা নিজে आंसर করার জন্য। ওকে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা आंसर করতে হবে, পরবর্তী প্রশ্নটার आंसर দেখি। ওকে, দেখো আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে জাবির ফাইনাল রিভিশনে এখন আমরা কয় নাম্বার এমসিকিউটা সলভ করব? 13 নাম্বার আর 14 নাম্বার এমসিকিউ। দেখো এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা কি করব? কি বলছে y log e basic x হোল স্কয়ার হলে dy বাই dx এর মান কত? এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 96 97 আসছে, রাজশাহীতে 17টা, সাস্টেসে কত 5 এবং 6 সেশন আসছে। আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল কাজ। প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা সমাধান করব, বুঝছো? তো আমরা আগে কি করি, dy বাই dx ইকুয়াল, এটাকে আমরা x টু পাওয়ার n টা নিয়ে আসি, log কত log e basic x এটা আসছে। এতটুকু যদি হয় তাহলে এখন কাজটা কি, আমরা এতটুকু করলে তাহলে এটা তো আমার x ছিল না, তাহলে এটাকে আবার তৈরি করব, d dx log কত log e basic x, বুঝছো? log e basic x মানে হচ্ছে আমরা জানি ln x, log e basic x মানে হচ্ছে কি ln x না, এইটুকু সমান আমরা কি জানি ln x। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো 1/x পাবো। তাহলে দেখো এই পাশে আমাদের যা ছিল তাই, এখানে আমরা 2x আছে, তাহলে 2 log কত e basic x, এটা আমরা সমান কি বলছিলাম ln x না, ln x অন্তরীকরণ করলে কি হবে 1/x। তাহলে आंसरটা কি আসছে 2 log e basic x ডিভাইডেড বাই কত x, এটা হচ্ছে আমার आंसर, বুঝছো? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আসো পরবর্তী প্রশ্নের সমাধান, কেমন? আসো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 21 এবং 22 সালে। দেখ এটাকে আমরা সমাধান করতে গেলে কি করতে হবে? প্রথমে আছে রুট আছে, আমরা রুট x এর একটা সূত্র লিখে দিছিলাম না, সেই সূত্র মনে আছে সবার? থাকার তো কথা, যারা প্রথম ক্লাসটা করছো তাদের মনে থাকতেই পারে, এবং নোট করতে বলছিলাম সূত্রগুলো, এবং সবগুলোই নোট করবে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x, x এর সাপেক্ষে রুট x কনভার্ট করলে 1/x। এখন তোমার এইটুকু এখন x হিসেবে কাজ করবে বা ln x থাকে। তাহলে এখন দেখো এটা অন্তরীকরণ করলে কত পাবা 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার ln x, বুঝছো? এখন এটাকে তুমি ln হিসেবে কাজ করো, এখন এটা তো x ছিল না, তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো আবার, এখন কি পাবা d dx log x। তাহলে দেখো log x অন্তরীকরণ করলে কত হয় 1/x হয়, এটাকে একবার লিখে ফেলো, তাহলে 1 ডিভাইডেড বাই 2x রুট ওভার কত log x, এইটি আমাদের आंसर, বুঝছো? একদম সহজ এমসিকিউ, সহজে আসতে পারে। তা এইটা হচ্ছে আমাদের 14 নম্বর এমসিকিউটার সমাধান। আচ্ছা আমরা 15 নম্বর একটা এমসিকিউ দেখব, এটা একটু সহজ এমসিকিউ, এটা আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা, তোমরা সহজে করতে পারবে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 15 নম্বর এমসিকিউ, এখন আসো আমরা 15 নম্বর এমসিকিউটা দেখি। বলছে y ln root x হলে কি বলছে dy বাই dx এর মান কত? এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21 এবং 22 সালে আসছে, 21-22 সেশন। আমরা এই প্রশ্নটা সমাধান করব কিভাবে? প্রথম কাজ
দেখো এটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যেহেতু x এর সাপেক্ষে বলছে, তাহলে এটাকে আমরা একবারে লিখে দিলাম d dx ln √x। এখন বলো তো x এর জায়গায় কতটুকু, √x না, এটাকে x কে অন্তরীকরণ করলে আমরা ln x অন্তরীকরণ করলে কি করছি, 1/x, তাহলে এখানে লেখো 1/√x। বুঝছো, এটা তো আমার x ছিল না, কি ছিল, √x ছিল, তাহলে √x কে আবার অন্তরীকরণ করো, তাহলে √x কে অন্তরীকরণ করলে কত, 1/2√x হবে, 1/√x ইনটু কত, 1/2√x। বুঝছো, তাহলে এটাকে যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাইছো, 1 ডিভাইডেড বাই এই √x গুণ করলে কত, 2 তো থাকলো ধ্রুবক, এই √x গুণ করলে কি একটা x হবে না, একটা x, এটা হচ্ছে आंसर। বুঝছো, এটা হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে ফেলি, তাহলে আমাদের মোটামুটি আর 2টা থেকে 3টা প্রশ্ন আছে, এখান থেকে এই ভিডিওতে শেষ করি। ওকে, দেখো আমরা এর আগে কয়টা সমাধান করছি, 15টা এমসিকিউ, এখন 16 নম্বর এমসিকিউ এবং 17 নম্বর এমসিকিউটা দেখব। দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি, কি বলছে, ddx ln e⁻x প্লাস e⁻−x হলে এইটুকু সমান কত। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত সালে হচ্ছে, 21 এবং 22 শেষে হচ্ছে। তো আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি, এবং আগের যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করছি সেগুলোই অ্যাপ্লাই করব, জাস্ট একটু মনে রাখলে হবে। তাহলে দেখো, তাহলে আমি কি করব, এখন এটাকে আমরা x হিসেবে নেব, x এর সাথে অন্তরীকরণ করি, ln x অন্তরীকরণ করি 1/x না, তাহলে 1 ডিভাইডেড বাই e⁻x প্লাস কত, -x। এইটুকু আশা করি বুঝছো, তাই না, এতটুকু আসে। এখন ধরো এটা তো আমার x ছিল, এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে আমরা ddx e⁻x প্লাস e⁻−x। এইটুকু অন্তরীকরণ করলে আমরা আলাদা আলাদা ফাংশনে অন্তরীকরণ করলেও সেম জাস্ট e⁻x অন্তরীকরণ e⁻x আসবে, এখানে দেখো নিচে যা ছিল সেটাই লাগবে, e⁻x প্লাস কত, e⁻−x 1 ডিভাইডেড বাই ইনটু এটাকে অন্তরীকরণ করো, e⁻x এর অন্তরীকরণ করো e⁻x প্লাস, এখানে প্লাস দিলাম না, e⁻−x এর অন্তরীকরণ করো e⁻−x আছে, এই x এর সহগটা কত, -1 না, তাহলে -1 গুণ কত যাবে, এখানে প্লাস ছিল, প্লাস এর মানে মাইনাস হয়ে যাবে, এতটুকু। তাহলে একবার যদি आंसरটা লিখে ফেলি, তাহলে e⁻x মাইনাস e⁻−x ডিভাইডেড বাই কত, e⁻x প্লাস e⁻−x, এটা হচ্ছে आंसर। ওকে, আশা করি এটা তুমি বুঝতে পারছো। এখন আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সেশন আসছে। বুঝছো, এই প্রশ্নটার आंसर কি, দেখো এখানে বলছে যদি f(x) ln 1 + 3x হলে f' অফ 0 সমান কত, মানে f' মানে কি, এইটাকে একবার অন্তরীকরণ কর, কার সাপেক্ষে, অবশ্যই চলক যেটা আছে x এর সাপেক্ষে। তো চলো আমরা এটা সমাধান করি। তো অতএব আমরা এখানে লিখতে পারি জাস্ট d dx f(x) ইকুয়াল আমরা f' অফ 0, বা আমরা এটা f' অফ x লিখতে পারি, কারণ আমরা একবার আগে অন্তরীকরণ করি। তাহলে দেখো এটাকে একবার অন্তরীকরণ করো, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে ln কত 1 প্লাস এর কত 6। তাহলে বলো তো আমরা যদি এটাকে একবার অন্তরীকরণ করলে 1/x কে অন্তরীকরণ করলে, সরি ln x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় কত আছে 1 প্লাস এর কত 6। বুঝছো, এখন বলো তো এটা তো x ছিল, এটাকে আবার অন্তরীকরণ করো, তখন 1 কে অন্তরীকরণ করলে 0, 3x কে অন্তরীকরণ করলে কি পাবা, জাস্ট 3 পাবা, উপরে পাইতেছে কত 3 ডিভাইডেড বাই 1 প্লাস এর 6। যদি কখনো এখানে লিমিটের ফাংশনটা না দিয়ে দিত f x এর জায়গায় 0, তাহলে आंसर কত হতো, এইটুকু হতো। এখন ধরো আমরা f' অফ 0 বের করতে, অতএব f' অফ 0, তাহলে এখন বলো তো 3 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে 3 ইনটু কত 0, x এর জায়গায় তাহলে 0, এটা তাহলে কি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, এটা आंसर। বুঝছো, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসে। তাহলে আমরা 17 নম্বর এমসিকিউটা দেখে পেলাম, দেখো একদম রিসেন্ট ইয়ার আসছে, 22 তে শেষ হয়েছে। পরে আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি, এখান থেকে আমরা তাহলে এই ভিডিওটা শেষ করে দেব। পরবর্তী আমরা ভিডিওতে নতুন আরেকটা টাইপ শিখবো এবং নতুন ম্যাথগুলো করব। তো তুমি অবশ্যই চেষ্টা করবা ক্লাসের সবগুলো ম্যাথ করার জন্য। এখানে আমাদের বলছে এটা 18 নম্বর এমসিকিউ, বলছে যদি f of x equal to ln কত, ln কত e to the 2x plus e to the power x
হলে f ড্যাশ অফ 0 সমান কত? এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 22 এবং 23 সেশনে। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা आंसर করব সেম আগেরটার মতো, ওই ফাংশনটার মতো। আগেরটা কি ছিল 1 + 3x ছিল, এখন কি আছে 2x + e টু দি পাওয়ার x আছে। এটাকে অন্তরীকরণ করতে আসো। এখন আমরা একবার আগে অন্তরীকরণ বের করব 1f ড্যাশ অফ x। এটাকে একবার অন্তরীকরণ করলে 1/x আছে, ln কে অন্তরীকরণ 1/x, x এর জায়গায় কত এতটুকু না, তাহলে 1 কত 2x প্লাস এর কত e টু দি পাওয়ার x। বুঝছো? এটা তো আমার x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করা, তাহলে d dx 2x প্লাস কত e টু দি পাওয়ার x। বুঝছো? তাহলে দেখো এখন আমরা এইটাকে অন্তরীকরণ করলে আমরা এই পাশে তো পাই গেছি কত 1/2x প্লাস কত e টু দি পাওয়ার x ইনটু এটাকে অন্তরীকরণ করলে এই 2x কে অন্তরীকরণ করলে কত পাবো 2 পাবো প্লাস e টু দি পাওয়ার x অন্তরীকরণ e টু দি পাওয়ার x পাই গেছো। বুঝছো? এতটুকু আমাদের যদি কখনো ফাংশনটা না দিয়ে দিলে তাহলে এইটুকু आंसर দিলে হবে। এখন ধরো ফাংশন দিয়ে দিছি, তাহলে আমরা কি করব অতএব কত f ড্যাশ অফ 0 ইকুয়াল এই 0 এর মানগুলো এখানে বসাই দিবা, এটা x এর জায়গায় এখানে বসালে কত 1 ডিভাইডেড বাই এটা তো 0 হয়ে যাবে e টু দি পাওয়ার x, কোন কিছুর পাওয়ার 0 মানে কত সেটা 1 প্লাস এটা তো 2 প্লাস এটার উপর পাওয়ার কত 0 মানে কত 1, তাই না? এটা কিন্তু গুণ আকারে, তাহলে এখানে 1 to 1 এই দুইটা গুণ করলে কত হচ্ছে, তাহলে এত आंसर। বুঝছো? এই প্রশ্নগুলাই তোমাদের কি করবে এডিশনে আসবে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমরা আরেকটা এমসিকিউ আছে মনে হয়, আরো কিছু এমসিকিউ আছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো অবশ্যই তুমি চেষ্টা করবা সিরিয়াল অনুযায়ী প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও এবং তৃতীয় ভিডিও করে যতগুলো অ্যাডমিশনে যেই টাইপের এমসিকিউগুলো আছে তোমাদের অ্যাডমিশন আসতে পারে সেই সবগুলো এমসিকিউ আমি কি করব সমাধান করব এবং একদম বুঝাই করে দেব। তো অবশ্যই চেষ্টা করবা ক্লাসগুলো মনোযোগ সহকারে করার এবং পাশাপাশি নোটগুলো করার। আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বার লেকচার হচ্ছে। লেকচারটা হচ্ছে কি ডাবি প্লাস জাবির ফাইনাল রিভিশন হচ্ছে। তোমাদের যেহেতু ডাবির পরীক্ষা হচ্ছে কত, জাবির পরীক্ষা হচ্ছে কত 13 তারিখ এবং ডাবির পরীক্ষা হচ্ছে কত তারিখ 15 তারিখ। তাহলে তোমাদের যেহেতু সময় কম তাই আমি দুইটাই একসাথে তোমাদের কি করতেছি রিভিশনটা শুরু করে দিতেছি। যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো করতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখো, কারণ যাতে তোমাদের পরবর্তীতে অ্যাডমিশনের কোনো ম্যাথ বা ফিজিক্সের কোনো যদি ক্লাস আপলোড দেওয়া হয় তাহলে তোমার কাছে এই নোটিফিকেশন চলে যায়। বুঝতে পারছো? আমরা এই পর্যন্ত 19টা এমসিকিউ সলভ করেছি, মানে প্রথম লেকচার শেষ করেছি, তারপরে দ্বিতীয় লেকচার, এখন আমরা তৃতীয় লেকচার দেখব। তো আমি যেহেতু সিরিয়াল অনুযায়ী মোটামুটি 100টা এমসিকিউর মতো সলভ করে দেব, যাতে তোমাদের অ্যাডমিশনে যে টাইপের প্রশ্ন আসে যাতে তুমি কাভার করতে পারো। বুঝছো? এন্ড প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে আমি একদম বুঝাই করে দেব। তো চেষ্টা করব এই প্রশ্নগুলো সমাধান করার। তো চলো আমরা এটা একটা জিএসটি আসছে 22 এবং 23। আরেকটা কথা, অ্যাডমিশন কখনো এক স্টেপের কোনো ম্যাথ আসবে না, দুই একটা আসতে পারে, অবশ্যই দুইটা স্টেপ থাকতে পারে, সেই টাইপের ম্যাথগুলো আসবে। দেখো আমাদের এই প্রশ্নটা বলছে ddx ln a to the power x equal to কত। এই প্রশ্নটা জিএসটি আসছে 22 এবং 23। এটা সহজ একটা আসছে, তোমার কাছে দেখলে মনে হচ্ছে সহজ, কিন্তু এটা করতে গেলে অনেক কঠিন। তো চলো আমরা এটাকে সমাধান করি। আগে আসো আমরা আগের যে এমসিকিউ গুলো আগের দুইটা ক্লাস দেখছিলাম এর মধ্যে দ্বিতীয় ক্লাসে আমরা ln x এর যে সূত্রগুলো আছে সেটা পেয়েছি। এটা x হিসেবে কাজ করতে হবে, 1/x হবে না, 1/x, x মানে কত a to the power x, এতটুকু। এটা তো আমরা x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব, আমরা d dx a to the power x। বুঝছো? এখন বলো তো a to the power x এর সূত্র কি পড়ছো? a to the power x এর সূত্র পড়ছো a to the power x ln n, এটা আমরা পড়ে আসছি। তাহলে সূত্রটা কি করছিলাম, জাস্ট d dx a to the power x এর সূত্র ছিল a to the power x ln a। বুঝছো? এতটুকু যদি হয় তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এটাকে আমরা 1/a to the power x লিখতে পারি। এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, a to the power x পাবো ln a পাবো। তাহলে এই a to the power x এর a to the power x কাটা, আমরা কত পাইলাম, এটুকু आंसर পাইলাম যে হচ্ছে ln a। বুঝছো? একদম সহজ একটা आंसर, তাই না? এই প্রশ্নটাই আমাদের কি জিএসটি আসছে। আসলে আমরা 20 নম্বর এমসিকিউ দেখি। দেখো f of x সমান 5 to the power x হলে f dash of x equal to কত। এটা ডিউ টেকনোলজিতে আসছে 22 এবং 23 সালে। আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি, তো চলো দেখো ইন্টিগ্রেশন, এটাকে আমরা একবার অন্তরীকরণ মানে কি, এটাকে একবার অন্তরীকরণ করলে f dash of
x ইকুয়াল টু তাহলে আমরা d dx কত 5 টু দি পাওয়ার x এন্ড 5 কে ধ্রুবক a হিসেবে কাজ করতেছে তাহলে 5 টু দি পাওয়ার x ইনটু কি পাবো ln 5 ওকে এটা आंसर বুঝছো এটা হচ্ছে আমাদের आंसर সহজ ছিল এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসতে পারে তো আমাদের মোটামুটি আমাদের এইখান থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসে আমরা সেগুলো কভার করে ফেলছি আমরা যে সূত্রগুলো পড়ে আসছি সেই সূত্রগুলাই দেখব এখন আমরা নতুন আরেকটা টাইপ দেখব বুঝছো তো এখান থেকে আমাদের যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখব পাশাপাশি ম্যাথগুলো করব ওকে তো চলো পরবর্তী প্লেলিস্ট বা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত যে তিনটা লেকচার করলা তিনটা লেকচার তোমার কাছে কতটুকু হেল্পফুল হয়েছে মানে কতটুকু বুঝতে পারছো ক্লিয়ার সবাই চলে আসলাম সেটা হচ্ছে কি দাবি এবং জাবি ফাইনাল রিভিশন ব্যাচ উচ্চতম প্রথম পত্রে হচ্ছে আমরা সিরিয়াল অনুসারে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কত 5 নাম্বার লেকচার আমরা প্রতিটা লেকচারে কি করেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সমাধান করেছিলাম তোমাদের কথা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে প্রথম থেকে একদম ক্লাসটা শুরু করা একদম প্রথম ভিডিও থেকে শুরু করবা তাহলে তোমার অন্তরীকরণে কোনো সমস্যা হবে না আশা করি তুমি এই কাজটা প্রথমে করবা তারপর হচ্ছে অবশ্যই কি ক্লাসগুলো নোট করবা কারণ হচ্ছে তুমি একটা পরীক্ষা দিবা না তোমার সামনে পরীক্ষা দিবা অ্যাডমিশন এইচএসসি সব জায়গায় তোমার কাজে লাগতে পারে যখন তুমি ইউনিভার্সিটিতে যাবা স্টুডেন্ট পাবা তখন তোমার এই জিনিসগুলোর প্রয়োজন হবে তো চলো আমরা এই যে এখন 26 নম্বর প্রশ্নটা সমাধান করব 26 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে দেখো যে আমাদের বলা আছে y tan √4x 3 হলে হচ্ছে dy dx এর মান কত এটা আসছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 17 এবং 18 শেষ হবে আমরা এই প্রশ্নটা সমাধান করব আমরা এটা সমাধান করতে গেলে প্রথমত আমরা কি এটাকে অন্তরীকরণ করতে হবে তো চলো আমরা এটাকে অন্তরীকরণ করি কার সাপেক্ষে x এর সাপেক্ষে y কে তাহলে dy কত dx dy dx ইকুয়াল আমরা কি লিখতে পারবো এখানে আমরা সেম জিনিসটা লিখব dx tan কত √4x প্লাস 3 এখন বলো তো আমরা tan x এর আগে প্রথম ভিডিওতে সূত্রগুলো লিখে দিয়েছিলাম না tan x এর অন্তরীকরণের সূত্র সেই সূত্রটা দেখো tan x এর অন্তরীকরণের সূত্র কি বলো তো tan x এর অন্তরীকরণ সূত্র হচ্ছে sec স্কয়ার sec স্কয়ার তো x x এই যে রুটের ভিতরে অংশটুকু এখানে আমরা x হিসেবে কাজ করতেছে √4x প্লাস এর কত 3 আমার তো এইটুকু x না তাহলে এটাকে আমরা কি করব আবার অন্তরীকরণ তাহলে আমরা কি লিখতে পারি জাস্ট d dx কত 4x প্লাস 3 দেখো একটা এমসিকিউ আমি অ্যাডমিশন এর আগেও বলছি অ্যাডমিশন কখনো ওয়ান স্টেপের কোনো এমসিকিউ দিবে না অবশ্যই তোমার দুইটা স্টেপ করতে হবে তাহলে দেখো এটাকে আমরা যখন অন্তরীকরণ করব তাহলে আমরা এখানে যা ছিল তাই sec স্কয়ার কত 4x প্লাস 3 ইনটু এখন ধরো তো এই যে তোমরা এখন √x এর সূত্র পড়তেছ না √x এর সূত্র কি করছো 1/2 √x না 2 √x x কোনটুকু এই যে রুটের ভিতরে অংশ যেটা আছে সেটা হচ্ছে x তাহলে আমরা 4x প্লাস এর কত 3 আমি কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি না তাহলে x তো এইটুকু এখন এটাকে তাহলে x না দিও তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব তাহলে আমি কি লিখব d dx 4x প্লাস এর কত 3 বুঝছো এখন দেখো এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো এই যে 3 কে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে 4x কে অন্তরীকরণ করলে 4 পাবো তাহলে একবারে লিখে দিচ্ছি দেখো 4 sec স্কয়ার কত 4x প্লাস 3 ডিভাইডেড বাই 2 কত 4x প্লাস কত 3 এখন এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে তুমি যেটা পাবা সেটা আসবে কত 2 4 আর 2 এর ভাগ করলে কত আসে 2 আসে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের কি आंसर বুঝছো তো আশা করি সবাই এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে তো এইটুকু যদি ক্লিয়ার হয় আমরা এই প্রশ্নটা দেখি এই প্রশ্নটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11 এবং 12 সেশন আসছে তো আমরা এটাকে অন্তরীকরণ করব তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা মানে কি সবগুলো ইউনিভার্সিটিতে আসতে পারে তো দেখো আমরা এটাকে সমাধান করতে গেলে কি করতে হবে প্রথম কাজ এটা আমরা লিখব dy dx তাহলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কি আসছে দেখো তো dx dy ইকুয়াল কত d dx কত sin x প্লাস এর কত b তাহলে এখন বলো তো sin x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই cos x পাই তাহলে আমরা এখানে দেখো cos x তাহলে দেখো আমরা এখানে ax প্লাস এর b তাহলে দেখো তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে এটা তো x ছিল তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো তাহলে x যেহেতু না তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে কি আসবে d dx ax
প্লাসের কত b। তাহলে বলো তো এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে দেখো cos x প্লাসের b, আর এটাকে অন্তরীকরণ করলে আমরা কি a b তো ধ্রুবক, কারণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, b ধ্রুবক মানে কি 0, তাহলে x অন্তরীকরণ করলে কি পাবা a পাবা। তাহলে আমরা এখানে একবার লিখতে পারি a cos কত x প্লাসের কত, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের आंसर। আশা করি আমাদের কি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? আশা করি আমাদের এই টাইপের যে এমসিকিউ গুলো আসে সবগুলো আমাদের ক্লিয়ার। এখন আমরা ইনভার্স ফাংশন থেকে যে টাইপের এমসিকিউ গুলো আছে আমরা সেই এমসিকিউ গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো তুমি অবশ্যই যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও বা এসএসসি হও, তো তোমার যদি এমসিকিউ সমস্যা হয় তো অবশ্যই তুমি এই ক্লাসগুলো ফলো করতে পারো। তো আমরা চলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। অবশ্যই তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ক্লাসটা করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে মেনশন করে দিও, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে ক্লাসগুলো করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি কোর ফাইনাল রিভিশন রয়েছে উচ্চতর প্রথম পত্রে। আমরা অন্তরীকরণে আজকের যে লেকচারটা আছে 6 নম্বর লেকচার, আমরা আজকের লেকচারে আমরা কি করব ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের অন্তরীকরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখব। ওকে, আমাদের এখান থেকে বেশি সূত্র লাগবে না, এখান থেকে তুমি 6টা সূত্র মনে রাখতে পারলে তোমার মোটামুটি ইন্টিগ্রেশন অন্তরীকরণের কভার হয়ে যাবে। তার আগে অবশ্যই তোমার কি করতে হবে 5টা যে ভিডিও আছে প্রথম থেকে শুরু করে সবগুলা দেখতে হবে। এই সবগুলা ভিডিও আমার এই প্লেলিস্টে পাওয়া যাবে, অথবা আমি আই বাটনে দিয়ে রাখবো, অথবা তোমার কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে তুমি দেখতে পারো, বুঝছো? তো তার আগে কথা হচ্ছে তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ক্লাসগুলো মেনশন করে দেবে। তো চলো আমরা এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে ddx sin inverse x, এই সূত্রটা এইটুকু সমান আমরা এটাকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার। তারপরে সমান দুই নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে ddx cos inverse x, দেখো x এর সাপেক্ষে x টাকে অন্তরীকরণ করতে হবে, অবশ্যই মনে রাখবে এখানে যেটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কত মাইনাস sin যা ছিল তার উল্টাটা মানে সেম থাকবে, জাস্ট কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে কত মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তারপর আসো 3 নাম্বারটা কি বলছে, দেখো 3 নাম্বারটা হচ্ছে ddx tan inverse x 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তো 4 নাম্বার সূত্রটা কি ddx cot inverse x মাইনাস এর 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস x স্কয়ার। এতটুকু আমাদের বলা আছে। তারপর আসো 5 নাম্বারটা বলছি কি ddx sec inverse x কত 1 ডিভাইডেড বাই x রুট ওভার কত x স্কয়ার মাইনাস এর কত 1। এইটা হচ্ছে আমাদের sec inverse এর সূত্র। তারপর 6 নাম্বার যে সূত্রটা আছে ddx cosec inverse x কত, জাস্ট এখানে sec এ যা ছিল জাস্ট এখানে কি হবে একটা মাইনাস চলে আসবে, আর বাকি যা ছিল সেম থাকে 1 ডিভাইডেড বাই x রুট ওভার কত x স্কয়ার মাইনাস 1। তো আমরা এই যে 6টা সূত্র আর আগের যে কয়টা আমরা আগের 12টা বা 14টা সূত্র ছিল সেই 6টা সূত্র আর 14টা সূত্র কয়টা হলো 20টা সূত্র। এই 20টা সূত্র যদি মনে রাখো তোমার ত্রিকোণমিতি আরো 50% কভার হয়ে যাবে। অবশ্যই তুমি সূত্রগুলা এক জায়গায় লিখে রাখবে। তো আমরা এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের সূত্রগুলো গেল। আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনভার্স ফাংশনের যে ভার্সিটিতে যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো আশা করি তোমার এটুকু কভার হবে। তো তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো এন্ড লাইক আর কমেন্ট করবা যে এরকম করে তোমাদের ভিডিওগুলো যে দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কতটুকু উপকার হচ্ছে, এটা রিভিশন দিতে সহজ হবে। তো তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট এসিসি ক্যান্ডিডেট হও তো ভিডিওটা তোমার জন্য এমসিকিউ এর জন্য বেস্ট হবে, বুঝছো? এখন আসো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। দেখো আমাদের ইনভার্স ফাংশনের এখানে আমি কি আগের কি করছি, আগের ভিডিওতে আমি আগের ক্লাসগুলো আগের 5টা ক্লাসে আমি কি করছি 29টার মতো এমসিকিউ সলভ করছি। তারপর থেকে আমরা কি করব এই এমসিকিউ গুলো সলভ করব। তো চলো আমাদের কি বলছে, যদি y sin inverse x হয় dy by dx এর মান করতে, এটা হচ্ছে কোথায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19 এবং 20 সেশন। এই বছর কি হবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি কি করবে লিস্টে কি করবে আওতাভুক্ত থাকে। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখো আমাদের এইটুকু যদি হয় তাহলে dy by dx এতটুকু, তাহলে আমরা কি করব x এর সাথে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারি dx y ইকুয়াল কত d dx, বলো তো sin inverse x। তুমি আগে যদি ক্লাসটা করো তাহলে তুমি এই সূত্রটা জানো। তো sin inverse x এর সূত্র কি করছো, একদম সরাসরি সূত্র তুলে নিয়েছে 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার, বুঝছো? এটা হচ্ছে আমাদের এইটা आंसर।
এখন আসলে আমরা এটা आंसर করব। তো চলো আমাদের এরকম দেওয়া আছে কি বলছে y = sin inverse x e to the power x। এই প্রশ্নটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। দেখো এই প্রশ্নটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন আসো দেখো আমরা একটা জিনিস পড়ে আসছি না যে আমাদের বিপরীত ত্রিকোণমিতিতে sin ইনভার্স sin x এরকম থাকলে আমরা এটাকে x লিখতে পারতাম, অথবা আমরা আরেকটা ফাংশন থাকলেও লিখতে পারতাম, যেমন আমরা sin ইনভার্স x ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম x লিখতে পারতাম। এখানে দেখো তো sin ইনভার্স x sin x এটা একদম সহজ একটা আনসার। তাহলে এখানে কি লিখতে পারতেছো y = e to the power x। বুঝছো? তো এতটুকু পাই তাহলে এটা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। তাহলে আমরা d dx e to the power x ইকুয়াল টু কত হবে এখানে আসা e to the power x এর অন্তরীকরণ সূত্র কি পড়ছো e to the power x ই পড়ছো না, এটি आंसर। তাহলে দেখো তোমার এমসিকিউ গুলো বেশি একটা কঠিন আসবে না, তোমাকে সহজ এমসিকিউ দিবে, তো অবশ্যই তোমার এটা ভালো করে অ্যাপ্লিকেশন করতে হবে। তার আমরা পরবর্তী এমসিকিউ গুলো দেখি। ওকে দেখো আমরা পরবর্তী এই দুটো ম্যাথ সমাধান করব। একটা আছে হচ্ছে আমাদের কত এটা 31 নাম্বার ম্যাথ আর এটা হচ্ছে 32 নাম্বার এমসিকিউ। তো তোমাদের অবশ্যই কি করবে এগুলা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং নোটগুলো দেখবা। তো দেখো ddx sin inverse x স্কয়ার এর মান কোনটি, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021 এখানে অপশন দেওয়া থাকে তোমাদের জন্য, অপশনগুলো দেখে आंसर করবে। তো এখন আসো আমাদের এতটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো sin inverse x। এখন এইটাকে আমরা কি করব x ধরব, এখানে পাওয়ার কত n * x to the power n এর সূত্র। তাহলে এখানে দেখো n এর মান কত 2, তাহলে কি লিখবা sin inverse x x to the power n - 1 2 - 1 মানে sin inverse x। এটা তোমার x ছিল তাই না, এখন এটা তো x না, কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে তুমি কি পাবা d dx sin inverse x d dx sin inverse x এটাকে অন্তরীকরণ করে কি পাবো, এই পাশে আমরা যা ছিল তাই লেখো 2 sin inverse x এটাকে অন্তরীকরণ করে আমি sin inverse x এর একটা অন্তরীকরণ সূত্র পড়ছি, সেই সূত্রটা কি ছিল 1 divided by root over কত 1 minus x square। এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে লিখি 2 sin inverse x divided by root over কত 1 minus x square। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের आंसर। দেখো এটা হচ্ছে 20 সেকেন্ডের মতো বেশি সময় লাগে না, তুমি যে সূত্রটা মনে রাখো টেকনিকটা মনে রাখতে পারো তাহলে आंसरগুলো তুমি সহজেই করতে পারবে। তো এখন আসো পরবর্তী প্রশ্নটা দেখো যে y = tan inverse x হলে dy by dx এর মান কত। এটা আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, এটা যদিও একদম সূত্র তুলে দিয়েছে, জাস্ট তোমাকে একটু টেকনিক খাটাইতে হবে। দেখো আমাদের এখানে y = tan inverse, তাহলে y কে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা দেখো d dx কত tan inverse x, বলো তো tan inverse x এর অন্তরীকরণের সূত্র কি পড়ছো 1 divided by 1 plus x square। এটাই ছিল আমাদের आंसर। দেখো আমরা 32 নাম্বার এমসিকিউ এর आंसरটা সহজেই করে ফেলতে পারলাম, তাই না? এখন আমরা আসো পরবর্তী এমসিকিউ গুলো দেখি। ওকে তো চলো আমরা পরবর্তী এমসিকিউ গুলো একটু দেখি। দেখো আমাদের পরবর্তী এমসিকিউ গুলো কোথায় আসছে, দেখো আমরা হচ্ছে 33 নাম্বার এমসিকিউ আর হচ্ছে এটা কয় নাম্বার 34 নাম্বার এমসিকিউ সলভ করতেছি। এখন দেখো আমাদের এখানে যদি y = tan inverse root x হলে dy by dx এর মান কত, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 21 আসছে 12 13 11 12 আসছে। তাহলে এই প্রশ্নটা সমাধান করো। এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে আগে এটাকে আমি কি করব x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে চলো আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা d dx tan inverse root x। তাহলে দেখো তো এখন আমরা tan inverse x এর সূত্র বুঝছি, x এর জায়গায় কত root x আছে, তাহলে আমরা সূত্র কি পড়ছি বলো তো tan inverse হচ্ছে 1 divided by 1 plus x square। তাহলে আমরা একবার বসাও 1 divided by 1 plus x square, তাহলে root x এর উপর স্কয়ার মানে কত x ই থাকবে, জাস্ট x লিখলাম। এখন দেখো আমরা x এর সাপেক্ষে এখানে x কোনটা ধরছো root x কেন, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো। তাহলে আমরা d dx root x, তাহলে root x এর অন্তরীকরণ সরাসরি একটা সূত্র বলে আসছে, সেই সূত্রটা তুমি অ্যাপ্লাই করো তাহলে তো आंसर চলে আসছে। তাহলে এই পাশে লেখো 1 divided by 1 plus x into এই root x এর সূত্র কি বলছো 1 divided by 2 root over x। তো এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি কি পাবা, তাহলে এখানে লিখতে পারো যে 1 divided by
2√x ইনটু কত 1 প্লাস x, এটা आंसर। বুঝছো? বলো তো এইটুকু বুঝছো কিনা? তো আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। আমাদের এটা আসছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 1 এবং 2 সালে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 22 এবং 23 সালে। এটা কি বলছে? y tan ইনভার্স x হলে dy/dx এর মান কত, বা এর মানটা কত সেটা বলছে। আমি এখানে প্রশ্নবোধক দিয়ে বোঝানো হয়েছে। বুঝছো? তো এখন দেখো আমরা এই প্রশ্নটা কিভাবে অ্যানসার করতে পারি। তো চলো, এখন এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা প্রথমে কি করব? তাহলে d dx কত e টু দি পাওয়ার tan ইনভার্স x। তাহলে দেখো এখন আমাদের x কোনটা, আগে প্রথমে চিন্তা করো e টু দি পাওয়ার x এর সূত্র বলতেছে না। তো e টু দি পাওয়ার x হলো এখন x কোনটা, tan ইনভার্স x। তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ সূত্র কি বলছে? e টু দি পাওয়ার x ই পড়ছো না? e টু দি পাওয়ার x মানে কত? tan ইনভার্স x। এখন দেখো এটা তো x ছিল না, x এর সাথে কত, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা তুমি। তাহলে তুমি অন্তরীকরণ করলে জাস্ট কি পাইতেছো? tan ইনভার্স x পাইতেছো। বুঝছো? এতটুকু যদি হয় তাহলে তুমি এখান থেকে কি করতে পারো? tan ইনভার্স x টাকে অন্তরীকরণ করো। তাহলে e টু দি পাওয়ার কত? tan ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাই কত? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর কত? x স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে কত পাবো? e টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তুমি এখানে e টু দি পাওয়ার tan ইনভার্স x সমান কত? y ধরছ, এটা তুমি y এ বসাইতে পারো, y দিয়ে দিলেও তোমার কাছে आंसरটা করতে পারো। বুঝছো? এতটুকু আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। তো আমরা আসো এই টপিকের লাস্ট আরেকটা এমসিকিউ সলভ করব। এটাই ওকে, দেখো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এখন এই প্রশ্নটা বলছে, এই প্রশ্নটা ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার 7 কলেজ যদি এখন নাই, এটা 21 এবং 22 সালে আসছে। এই টাইপের এমসিকিউ গুলো তোমার অ্যাডমিশন আসবে। দেখো কি বলছে, যদি f of x tan ইনভার্স sin x হলে f ড্যাশ অফ পাই এর মান কত? এখানে f ড্যাশ অফ পাই মানে বোঝানো হইতেছে এই ফাংশনটা একবার অন্তরীকরণ, তুমি এটাকে একবার অন্তরীকরণ করলে যে মানটা পাবা সেটা। তো আসো এখন আমরা কি করতে পারি, এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে লেখা যায়, তাহলে এটাকে একবার অন্তরীকরণ করা, তাহলে আমরা এখানে লিখব জাস্ট d dx f of x। এটা সেম ভাবে x এর সাথে অন্তরীকরণ করবে না, তাহলে আমরা লিখতে পারি d dx tan ইনভার্স কত? sin x। তাহলে x এর সাথে অন্তরীকরণ, এইখানে একটু আমরা কি লিখতে পারতেছো? f ড্যাশ অফ x লিখতে পারতেছো। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা এখন x এর জায়গায় কত? এতটুকু না, sin ইনভার্স সূত্র কি বলছো? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর কত? x স্কয়ার না, tan ইনভার্স x এর জায়গায় কি হবে? sin স্কয়ার x। এখন বলো তো sin স্কয়ার x এর মান কত? বলো sin স্কয়ার x, তাহলে এটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে আমরা d dx sin x, দেখো sin x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? cos x টাকে এই পাশে একবার লেখো, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত? sin স্কয়ার x ইনটু এই যে এটাকে একবার অন্তরীকরণ করলে আমরা কত পাই? cos পাই না, এখানে লিখে দাও cos x। এখন বলো তো কি বের করতে হবে? f ড্যাশ অফ পাই, তাহলে একবার অন্তরীকরণ, এইখান থেকে তুমি একবার বের করে ফেলতে পারো f ড্যাশ অফ পাই। তাহলে দেখো x এর জায়গায় কি বসবে? পাই বসে যাবে না, তাহলে এখানে বসাও, তাহলে cos x টা এই পাশে লেখো ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার x। দেখো cos পাই এর মান কত তোমরা জানো? cos পাই বলো তো, এখন তুমি একটু কমেন্ট করে বলে তাহলে 1 ডিভাইডেড বাই sin ইনভার্স পাই, sin স্কয়ার পাই। বলো sin স্কয়ার পাই এর মান কত? sin স্কয়ার পাই এর মান 0, এটার মান 0, এটার মান কত? -1। তাহলে -1 ডিভাইডেড বাই 1, তাহলে आंसर কত আসছে? -1। এতটুকু হচ্ছে এই প্রশ্নটার आंसर। তো তোমরা মোটামুটি 10 মিনিটে হচ্ছে প্রায় 7টা না 8টার মতো ম্যাথ করলা। তোমার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো তোমাদের রিভিশনগুলো এরকম করে দিলে কেমন হবে? তো আরেকটা কথা বলে দেই, যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য যেহেতু যুগজীকরণের ফুল প্লেলিস্টটা পাওয়া যাচ্ছে, যেটা রিভিশনের জন্য যতটুকু সময় লাগে তুমি একদিনে কভার করে নিতে পারো 2 থেকে 4 ঘন্টা। দেখো এখন আসো আমরা এই জিনিসটা একটু কাজ করো। তোমাদের জিএসটি পরীক্ষা নেবি মে মাসে, তাদের জন্য আমাদের কি একটা ম্যাথ কোর্স থাকবে, একদম ডেডিকেশনাল ম্যাথ কোর্স, যেখান থেকে তোমার জিএসটি কে 25 এর মাঝখানে যদি 15 প্লাস পাও সেরকম করে পড়ানো হবে। কোর্স ফিটা হচ্ছে
250 টাকা যারা কোর্সে ভর্তি হবা তাদের জন্য মোটামুটি হচ্ছে বলা যায় একটা অ্যামাউন্ট কম, অনেক কম, যে তুমি যেখানে 20-25 হাজার টাকা দিয়ে কোচিং করছো সেখানে হচ্ছে 250 টাকা দিয়ে তুমি এটা পাই যাবে। ক্লাসগুলো তোমার লাইভেও হতে পারে, অথবা তোমাকে বাইরে ক্লাসে একদম সুন্দর করে সাজিয়ে করে দেবে, রেকর্ড করে দেবে, এটাও হতে পারে। তো দুইটাই হবে, লাইভও হবে, রেকর্ডও হবে, বুঝছো? তারপরে হচ্ছে তোমাদের কি থাকবে, এক্সাম থাকবে এবং এক্সাম থাকবে। তো যারা কোর্সে ভর্তি হবা তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো, কোর্স ডিটেইল সম্পর্কে জেনে যাও। এবং হচ্ছে প্রথম 30 জনের জন্য অফার থাকবে, সেটা হচ্ছে কত, 200 টাকা। প্রথম 30 জনের জন্য 200। ওকে, তো চলো আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব নতুন আরেকটা। ওকে, তো আমরা মোটামুটি যতগুলো পড়ছি সবগুলোকে আবার আসতে গেলে এটা একবার রিভাইজ দিয়ে ফেলো, পরবর্তী ভিডিও আবার দেখা যায়, এতটুকু মনে রাখি না। তো পরবর্তীতে দেখো আমি সবগুলো ভার্সিটিতে আসা প্রশ্ন সমাধান করে দিচ্ছি, যাতে তোমার অ্যাডমিশনে একদম প্রিপারেশন ক্লাসের মাঝখানে হয়েছে। ওকে, পরবর্তীতে আমরা দেখো অন্তরীকরণ চ্যাপ্টারে আমাদের এখান থেকে আমরা আগে অনেকগুলো ক্লাস করেছি, যারা প্রথম থেকে ক্লাসগুলো করে আসছে তারা তো জানে মোটামুটি আমাদের হচ্ছে কি 50 এর কাছাকাছি এমসিকিউ সলভ করে ফেলেছি অলরেডি। আজকে আমরা এই এমসিকিউ সলভ করে পাশাপাশি কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো একটু মুখস্থ রাখবো, যেগুলো থেকে আমাদের কি এমসিকিউ অনেক কোশ্চেন হয়। দেখো আমার কাছে এখানে কি আছে, দুইটা সূত্র, যে কয়টা, 6টা সূত্র দেওয়া আছে। এর আগে আমি মোটামুটি 20টা প্লাস হচ্ছে সূত্র আমরা লিখে দিয়েছিলাম, সেই সূত্রগুলো থেকে আমাদের এই প্রশ্নগুলো আসবে। তো প্রথম সূত্রটা দেখো কি বলছে, 2 tan inverse x, দেখো ইকুয়াল কত, tan inverse x, tan inverse 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আমরা tan 2x এর যে সূত্রটা পড়ছিলাম সেম সূত্রটাই। তাহলে এখানে 2 tan inverse x যদি sin এর সাথে সম্পর্ক আসে, তাহলে sin inverse x 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তার মানে এই পাশে একটু কইলে এই পাশে একটু মনে রাখতে হবে। তো তুমি যদি এইগুলো মনে রাখতে পারো তাহলে তোমার অ্যাডমিশনে সহজেই চান্স হয়ে যাবে। তারপর দেখো 2 tan inverse x ইকুয়াল কত, cos inverse x 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কত, 1 মাইনাস, সরি এটা হচ্ছে কত হবে, 1 প্লাস কত হবে, x স্কয়ার আসবে। তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কত, 1 প্লাস x স্কয়ার। তারপরে 2 sin inverse x, এর সাথে sin inverse এর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, sin inverse 2x রুট ওভার কত, 1 মাইনাস x স্কয়ার। তো এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর আসো আরেকটা সূত্র, এটা হচ্ছে আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশন নিই, tan inverse x plus tan inverse y ইকুয়াল কত, tan inverse x plus y ডিভাইডেড বাই কত, 1 মাইনাস x স্কয়ার। তারপর আসো 6 নম্বর যে সূত্রটা আছে, যে tan inverse x minus tan inverse y ইকুয়াল কত, tan inverse x minus কত, 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই বিপরীত ত্রিকোণমিতির আরেকটা সূত্র। তোমাদের অনেক সময় এই সূত্রগুলোকে সরাসরি প্রশ্ন দিয়ে দেবে। তো চলো সেই অনুসারে আমরা এই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের কি বলছে, যদি y ইকুয়াল টু sin ইনভার্স, এখানে হবে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হলে dy বাই dx এর মান কত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছিল কত 2 এবং 3 সালে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছিল কত 10 এবং 11 শেষ হবে। তাহলে এটা সমাধান করব। প্রথমত সমাধান করতে গেলে দেখো তো এটাকে যদি আমি সাধারণভাবে চিন্তা করি, এখানে কোনো সূত্র আছে tan inverse x বা tan inverse y কোনো সূত্র আমরা লিখতে পারতেছি না। এটার সাথে দেখো তো এইটুকু সমাধান কি লিখতে পারি, এই অংশটুকু দেখো, এই যে sin inverse 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা লিখতে পারি না, তার মানে এইটুকু সমাধান করব। চলো তাহলে y ইকুয়াল টু, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো, 2 tan inverse x, tan inverse x। এখন আমরা অন্তরীকরণ করে ফেলতে পারি, তাহলে আমরা dy বাই কত, dx ইকুয়াল কত, 2 তো ধ্রুবক বের করে ফেলো, তাহলে d dx tan inverse x। দেখো আমরা আগের ক্লাসগুলোতে tan inverse x এর সূত্র পড়ে আসছিলাম, তো সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা dy বাই কত, dx ইকুয়াল কত, 2 ইনটু tan inverse x এর সূত্র কি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x। তাহলে এখানে आंसर কত আসছে, dy বাই dx ইকুয়াল কত, 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তুমি যদি যা সূত্রগুলো মনে রাখতে, আমি বলি অন্তরীকরণ ত্রিকোণমিতি, যুগলীকরণ আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, তুমি যদি যা সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তুমি সহজে आंसर করে ফেলতে পারো। আর মোটামুটি সবগুলো সূত্র লেখা আছে, বুঝছো? আসলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ওকে, দেখো
আমরা হচ্ছে পরবর্তী 49 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা বুয়েটে 13-14 সেশনে আসছে। আমাদের যে সূত্রগুলো করতেছিলাম সেই টাইপের ম্যাথগুলো আসতেছে, তাই না? তো এখন দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে যে y sin ইনভার্স 4x 1 4x হলে dy/dx এখানে হচ্ছে 4, 2 বিন্দুতে এর মান কত, এটা আমাদের বের করতে হবে। প্রথম কাজ, আগে তোমাকে অন্তরীকরণটা করতে হবে, তারপরে এটা করতে। এখন দেখো এটা অন্তরীকরণ করতে পারো না, তুমি এখানে একটা সূত্র চিন্তা করতে পারো। দেখো তো sin ইনভার্স উপরে যদি 2x বানাই, নিচেও কি আমরা 2x বানাইতে হবে, কিভাবে বানাইতে পারি সেটা একটু দেখি। y sin ইনভার্স, দেখো এইটাকে আমরা 2 * 2x লিখতে পারি ডিভাইডেড বাই, তাই না? এখন এইটাকে আমরা কি লিখতে হবে, 2 * 2x লিখতে হবে, এখানে কিন্তু x স্কয়ার হবে, এখানে x স্কয়ার, সরি, তাহলে এখানে কত হবে 1 প্লাস কত লিখতে হবে, আমাদের এখানে লেখা যায় সেটা হচ্ছে কত 2x এর উপর কত হোল স্কয়ার। দেখো এখন x হিসেবে কোনটা কাজ করতেছে 2x, তাহলে এটুকু পরিবর্তে দেখো 2 sin inverse 2x divided by 1 plus x square পরিবর্তে 2 tan inverse x লিখতে পারো। তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, y ইকুয়াল টু 2 tan inverse কত x কোনটা, এই 2x না, এই x 2x, বুঝছো? তো এতটুকু যদি হয় তাহলে এখন আমরা কি করব, এটাকে অন্তরীকরণ করব। অতএব আমরা d dx y ইকুয়াল কত, এখানে 2 তো ধ্রুবক বের করে ফেলো, আমরা d dx tan inverse 2x, তাহলে 2x কে অন্তরীকরণ করলে আমরা সূত্র কি 1 ডিভাইডেড বাই 2 ইনটু কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার মানে কত এতটুকু না, এখানে যে ফাংশনটা সেটাই লিখে নিই, তাহলে 1 প্লাস এর কত 4x স্কয়ার, কিন্তু এটা তো আমার x ছিল না, এটাকে আমি কি করব অন্তরীকরণ করব, আবার অন্তরীকরণ করব, dx তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত আসে 2 আসে, তাহলে একবার লিখতে পারো 4, এখন এখানে লিখতে পারি 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার, এইটি হচ্ছে আমাদের মান। এখন তুমি কি করো, x এর জায়গায় এই মানটা বসাই, তাহলে কত হয় দেখো তো, এইখানে আমরা x এর জায়গায় যেটা বসাবো সেটা বসালে আমরা পাবো যে হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4 এর উপর স্কয়ার মানে কত 16 ইনটু কত 4, তাহলে আমরা কত পাইতেছি 4 ডিভাইডেড বাই কত 1 প্লাস 4 শূন্য কত 64, তাহলে এখানে পাইতেছি 5 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 65, 4 ডিভাইডেড বাই 65, এটা आंसर, বুঝছো? এটাই आंसर। ওকে, তো আমাদের আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা, এটা আমাদের কত নম্বর প্রশ্ন গেল, 49 নম্বর এমসিকিউ গেল। এখন আসলে আমরা দেখি 50 নম্বর এমসিকিউটা কি ছিল, এইখান থেকে দেখ। ওকে, দেখো আমরা হচ্ছে কি অন্তরীকরণে 50 নম্বর এমসিকিউটা দেখব। তো 50 নম্বর এমসিকিউ কি বলছে, যদি y tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কয়ার হলে dy/dx এর মান কত, এই প্রশ্নটা আসছে। এত অনেকগুলো ভার্সিটিতে আসছে, দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি 22-23, ঢাকা বিশ্ববিদ্যালয় 9-10, জাহাঙ্গীরনগর 21-22, 18-19, তারপরে বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে কত 11-12, আর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি আসছে কত 14-15, 13-14, এরকম সেশনে আসছে। তো আমরা এই প্রশ্নটা সমাধান করব। প্রথম কাজ এটাকে সমাধান করা। তো সমাধান করতে গেলে দেখো এখানে আমরা ইকোনমিক ইনভার্স ফাংশনের একটা সূত্র আছে, এখন সরাসরি সূত্রটা চলে আসছে, সেটা কি 2 tan inverse x, তাহলে আমরা y ইকুয়াল কি পাইতেছ, y ইকুয়াল টু 2 tan inverse কত x, কারণ কি এই যে দেখো প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আমরা কি করব, এখন অন্তরীকরণ করব, যেহেতু dy/dx বের করতে বলছে, d dx y ইকুয়াল, তাহলে এখানে 2 তো ধ্রুবক বের করে ফেলব, d dx কত tan inverse x, তাই না? তাহলে এইটুকু চিন্তা করো, tan inverse x এর অন্তরীকরণের সূত্র কি বলছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার না, তাহলে 2 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে आंसर কত আসছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে आंसर। বুঝছো? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এটা রিটেন আসার মতো একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা রিটেন আসতে পারে। ওকে, দেখো আমরা পরবর্তী প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের 51 নম্বর এমসিকিউ হচ্ছে, এই পর্যন্ত আমরা 50টা এমসিকিউ অন্তরীকরণে করে ফেলেছি।
যেগুলো ভর্তি পরীক্ষা আসছে এন্ড বাকিগুলো আসবে আশা করি। এই টাইপের প্রশ্ন বলছে y tan x cot x tan x cot x হলে dy dx এর মান এটা আমাদের সমাধান করতে হবে। এখন এটা আমাদের সমাধান করতে কিভাবে করবা? প্রথম কাজ, এখানে তুমি অন্তরীকরণ করলে u by v এর সূত্র অ্যাপ্লাই করতে পারো। অন্তরীকরণের u by v এর সূত্র, কিন্তু এখানে একটু কঠিন হয়ে যাবে। এটা তুমি একটু কাজ করো, এরকম টাইপের থাকলে sin cos উল্টা জিনিসগুলো থাকে একটা একটা বিপরীত সম্পর্ক, তখন কি করো এইটাকে y করো, এই উভয় পাশ থেকে আমরা কি করব, উপর নিচে থেকে কি cot x কমন নিয়ে নেব। তাহলে দেখো cot x কমন নেব, এই cot x কমন নিব, আমরা tan x এর পরিবর্তে আমরা cot x কমন নিয়ে নিব, তাই না? এইখানে কি থাকতেছে বলো তো? এখানে আমাদের কত হবে বলো? 1 by tan স্কয়ার cot স্কয়ার x, তাহলে এখানে কি পাবো 1 by cot স্কয়ার x, তাহলে এখানে কি পাবো 1 by cot স্কয়ার x মাইনাস এর কত, এখান থেকে নিচে থেকে cot x কমন নিয়ে নাও, যে cot x কমন নিলে কি থাকতেছে 1 by cot স্কয়ার x প্লাস 1। এখন কত ভাইয়া এখানে 1 by cot x উদাহরণ আসছে, আপনি বললেন আমি কিভাবে বুঝবো এটা 1 by cot x থাকতেছে, তাই না? তো এখন আসলে একটু চিন্তা করো, আমাদের tan x সমান আমরা কি লিখতে পারি? tan x মাইনাস এর কত cot x, এখান থেকে তুমি কি করছো cot x কমন নিলা, এই cot x কমন নাও, তাহলে এখানে তো তোমার একটা cot x গুণ করা লাগবে, তাই না? একটা cot x নিয়ে নিছো, তার মানে কি এখানে তোমার কি একটা cot x আছে, এই cot x টা আছে এখানে, তো সেটা কিভাবে পাবা? তোমার অবশ্যই এখানে একটা cot x গুণ করা লাগবে, cot x গুণ করা লাগবে কিন্তু tan x আর এখানে কত 1, তাই তো? এখন দেখো আমরা এই অংশটুকু দেখতে পাচ্ছি cot x পাইতেছো, তাহলে cot x পাইলে এইটার একটা tan x সমান কি 1 by cot x না, তাহলে এখানে কত cot x স্কয়ার আছে, তাহলে 1 by cot x স্কয়ার, এটাকে 1 by cot দিছি, এই জন্য এটা লিখছি, বুঝছো? এতটুকু আমি বুঝাই দিলাম জাস্ট বুঝানোর জন্য। এখন দেখো এইটুকু যদি হয় তাহলে আমরা এইখান থেকে কি এই cot x কাটা, তাহলে আমরা এখানে কি পাইতেছো y equal to 1 by এখানে cot x যদি তুমি লসাগু নিয়ে cot x স্কয়ার x যদি লসাগু নাও তাহলে তুমি কি লিখতে পারছো, হচ্ছে 1 মাইনাস cot স্কয়ার x আর নিচে কত 1 মাইনাস এর কত লেখা যায় 1 মাইনাস এর কি 1 মাইনাস এ 1 প্লাস কত আসবে cot স্কয়ার x ডিভাইডেড বাই cot স্কয়ার x, এই cot স্কয়ার x cot স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে কি পাইতেছো 1 মাইনাস y equal to 1 minus cot square x divided by 1 plus cot square x, এইটুকু বুঝছো? তো এইটুকু যদি তুমি বুঝো তা আশা করি তোমার মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেছে, ওকে? এখন আসো, যদি তোমার এতটুকু হয় তো তুমি এখানে একটা কাজ করতে পারো 1 by cot x, এটাকে যদি tan এ রূপান্তর করতে চাও তো তোমার কি করতে হবে বলো তো? 1 by tan 1 by cot, যদি আমি এখানে cot কম লসাগু নিই তাহলে দেখো তো আমরা y equal to কি পাইতেছি, y equal to তাহলে আমরা এখানে cot তাহলে কি আসবে, এখানে আসবে tan স্কয়ার কত tan স্কয়ার x minus 1 ডিভাইডেড বাই কত, এখানে কত tan স্কয়ার x প্লাস 1। কিভাবে আমরা এটা কি করছি 1 বাই cot করে দিয়েছি, 1 বাই tan করছি, তারপর লসাগু করছি, কাটাকাটি আছে, এই জিনিসটা চলে আসবে। এখন দেখো আমরা তো এইরকম সূত্র পড়ি না, আমরা একটা সূত্র পড়ছি, যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি 1 মাইনাস এর কত tan স্কয়ার x ডিভাইড বাই কত, তাহলে আমরা কি পাবো 1 প্লাস কত tan স্কয়ার x, এইটুকু পাইতেছি। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো মাইনাস এর কত tan 2 tan ইনভার্স x লিখতে পারবো, 2 tan ইনভার্স x, এইটুকু বুঝছো? আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের সমাধান করতে হবে, তাহলে এটাকে তুমি অন্তরীকরণ করো তাহলে তোমার आंसर চলে যাবে। এখন এই সূত্রগুলো এখন আমার দরকার, আমরা এগুলো করে ফেলছি, চলো আমরা এটাকে মুছে দিচ্ছি। দেখো আমাদের এই অংশটুকু থেকে কি লিখতে পারি, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করব কাকে y, তাহলে y সমান কত পাইছি -2 tan ইনভার্স x পাইছি, তাই না? এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, তাহলে dy বাই dx ইকুয়াল টু -2 থাকবে, এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে কত আসছে -2 ডিভাইডেড বাই কত 1 প্লাস x স্কয়ার। এইটা রিটেন আসার মতো একটা প্রশ্ন,
ওকে, এটা ডাইরেক্ট রিটেন আসার মতো একটা প্রশ্ন, বুঝছো? এবং এটা অনেকবার আসছে, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করি। চলো আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখব, যে প্রশ্নটা অনেকগুলো বোর্ডে আসছে। দেখো রিসেন্টলি আসছে, অনেক আগে আসছে চট্টগ্রামে, তারপর হচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নগুলো দেখো জাহাঙ্গীরনগর 20-20 চট্টগ্রামে 22-23 আসছে, রাজশাহীতে 20-20 আসছে, এদিকে 20-20 আসছে। তাহলে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে। এই প্রশ্নটা একাডেমিতে এটা রিটেনের জন্য আসতে পারে, এটা মনে রাখবে, রিটেনের জন্য আসতে পারে, একটু বড় টাইপের আছে। দেখো এটাকে আমরা সমাধান করতে হবে। আমরা একটু আগে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র করছিলাম না, tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y এর সূত্র করছিলাম না, সেটা কি করছিলাম tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই কত 1 মাইনাস x স্কয়ার, এটা বলে আসছিলাম। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা সহজে অন্তরীকরণ করে ফেলতে পারি। এখন দেখো যে ভাই এতটুকু তো বুঝলে, তাহলে এটাকে কিভাবে বুঝবো আমরা? এটাকে আমরা সহজে অন্তরীকরণ করতে পারি, তার জন্য ওই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তাহলে দেখো y ইকুয়াল টু, এখানে আমরা 1 কে x ধরবো, এটাকে y ধরবো, তাহলে আমরা কি আসবে tan ইনভার্স x, x এর জায়গায় তো 1 মাইনাস টা প্লাস, প্লাস কি হবে tan ইনভার্স x। এইটাকে আমরা অন্তরীকরণ করতে পারি। তাহলে আমরা এখানে লেখো dy বাই dx ইকুয়াল কত d dx, একটা আলাদা করে ফেলবো একবার, হ্যাঁ। তাহলে 1 প্লাস, তাহলে আমরা কি লিখবো d dx কত tan ইনভার্স x। দেখো এটা কি 1 না ধ্রুবক, তাহলে tan ইনভার্স x, তাহলে ধ্রুবক অন্তরীকরণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটুকু আমার লেখা দরকার 0। তারপরে লিখলাম tan ইনভার্স x এর সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা অতএব কি পাইতেছি বলো তো, যে আমরা d dx y ইকুয়াল কত পাইতেছ 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? আশা করি এটাও তোমার ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করব, সহজে শর্টকাটে করে ফেলবো। আমি আর এত রেকর্ড করার মতো এতই নাই। তো দেখো আমরা এই অংশটুকুতে আসি, এইটাকে এখানে এরকম কি বলছে যে 2 root x 1 minus 1 plus 1 minus x হলে 1 minus x হলে dy by dx এর মান, এটা শুধু দুইটা ইউনিভার্সিটিতে আসছে, না শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আর বাকিগুলোতে আসে নাই। তাহলে আমি জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়টা লিখে দেব। তাহলে দেখো আর এটা আসছে কত 22 23 আসছে, সরি 21 22 আসছে, 21 22 আর একবার আসছে কত, সেটা হচ্ছে 3 এবং 4 শেষে 3 4। বুঝছো? এই প্রশ্নটা আমরা সমাধান করব। দেখো এই প্রশ্নটা সমাধান করার আগে একটু চিন্তা করো, এটা তুমি সরাসরি অন্তরীকরণ করতে পারো না, তো অবশ্যই এটা অন্তরীকরণ করতে গেলে তোমার আগে একটু হালকা করে ক্যালকুলেশন করে নেওয়া লাগবে। আগে tan ইনভার্স x আনতে হবে। তাহলে চলো এইখানে দেখো 2 tan ইনভার্স x এর সূত্র বলছিলাম tan এর সাথে সম্পর্কিত, সেই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে 2 কত tan ইনভার্স, এখানে 2 root over x, আমরা সূত্র কি 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 লিখলাম, x স্কয়ার 1 লিখলাম, তাহলে root x উপরে কত x স্কয়ার। তাহলে এখন আমরা 2 tan ইনভার্স x এর সূত্র লিখতে পারি, তাহলে y 2 tan ইনভার্স 2 tan ইনভার্স, এর আগের সূত্রগুলো দেখছো তাদের জন্য 2 tan ইনভার্স root over x। এখন আমরা tan ইনভার্স x এর অন্তরীকরণের সূত্র বলব, সরাসরি এইটুকু আর, বুঝছো? তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে আমরা অন্তরীকরণ করব, তাহলে d dx y ইকুয়াল কত আসতেছে, ইকুয়াল আসতেছে এখানে 2 তো ধ্রুবক, তাহলে এখানে দেখো d dx tan ইনভার্স কত root over x। তো এতটুকু আমরা পাইলাম। তো tan ইনভার্স x এর সূত্র কি জানো, এখানে আমরা লিখি জাস্ট dy বাই dx ইকুয়াল কত, এখানে আমরা লিখতে পারি না 2 tan ইনভার্স x 2 হলো, tan ইনভার্স x এর সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x, 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার মানে কত, এইটুকু 1 মাইনাস x স্কয়ার, মানে এখানে কত x আছে জাস্ট, কিন্তু এটা তো x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, কারণ d dx root over x, তাহলে আমরা root x কে অন্তরীকরণ করব, তাহলে এখানে 2 ডিভাইডেড বাই কত 1 প্লাস কত x স্কয়ার ইনটু এই root x কে অন্তরীকরণ করব কত 1 ডিভাইডেড বাই 2 root over x, তাহলে এই 2 কাটা, তাহলে আমরা এখানে একবার যদি লিখি 1 ডিভাইডেড বাই root over x 1 প্লাস কত x স্কয়ার, এটা आंसर। বুঝছো? এই প্রশ্নটা আমাদের কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে দুইবার, একবার ফ্রিকুয়েন্ট আসে, আরেকবার কত 3 4 সেশন। দেখো
একই প্রশ্ন বইয়ের কাছে বারবার দিবে। এখন একটা ম্যাথ করাবো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসতে পারে। তো চলো দেখো, আমরা হচ্ছে পরবর্তী একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে আসতে পারে এরকম একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 54 নম্বর এমসিকিউ। সেটা বলছে y tan ইনভার্স a cos x b sin x b cos x প্লাস কত a sin x হলে dy/dx এর মান কত। এটা বুয়েটে আসছে কত, বসে বসে চুয়েটে আসছে কত 12 এবং 13 সেশনে আসছে। তো এখন দেখো এই প্রশ্নটা সমাধান করতে গেলে আগে যে এমসিকিউ সলভ করলাম সেই এমসিকিউ সূত্র করো। এত পরিমাণ বাইরে থেকে সাউন্ড আসতেছে, আমি রেকর্ড করতে বসছি, কি বলার কাজ করতেছে পাশে বিল্ডিং এ। দেখো তাহলে আমরা এতটুকু পাইতেছো। তাহলে এখন বলো, যখন আমরা এইটার আনসার বের করতে হবে তাহলে আমাদের অবশ্যই একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। আমি এত বড় ক্যালকুলেশন করতে পারবো না। আগে কাজ হচ্ছে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আনা। তাহলে tan ইনভার্স x প্লাস কত tan ইনভার্স y এর সূত্রটা আনবো। তাহলে এখন বলো, যদি আমি এই সূত্রটা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে কাজ কি, এখান থেকে আগে এইটুকু সমাধান করতে হবে। তাহলে আমরা y tan ইনভার্স কত tan ইনভার্স, এখানে যদি আমি b cos x দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কি হবে দেখো তো, এইটাকে আমরা b cos x, তাহলে b cos x দ্বারা ভাগ করে a/b, cos cos কাটা যাবে তাই না, তাহলে মাইনাস এখানে থাকবে কি sin বাই কত sin x বাই cos x। এইখানে দেখো আমরা b cos x দ্বারা ভাগ করছি, তার মানে এইটুকু আমাদের কি হয়ে যাবে জাস্ট 1 হয়ে যাবে, প্লাস এখানে কত আসবে a/b sin x বাই cos x। এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা কি করছি, এই পাশে b cos x দ্বারা ভাগ করে দিয়েছি, b cos x ভাগ তাহলে দেখো আমরা এতটুকু যদি হয় তাহলে এখন আমাদের এইখানে যা কত সূত্র পড়তেছে কিনা y এটাকে আমরা যদি a ধরি, tan ইনভার্স x ধরি, আর এটা y, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে এটাকে আমরা tan লিখতে পারতাম, এটাকে আমরা tan b লিখতে পারি, আমরা পরে লিখি। হ্যাঁ, এটাকে আমরা tan x, এটাকে tan x। আসো আমরা কি বসাবো, tan ইনভার্স, এটা আমাদের x না, x কোনটা a/b, a/b, পরে আসো মাইনাস, পরে মাইনাস, দেখো এটা আমাদের কি এখন b না, tan ইনভার্স এইখানে কত, এটাকে আমি লিখতে পারতাম tan ইনভার্স x লিখতে পারতাম x, তাহলে এইটা ধ্রুবক, তাহলে এইটুকু তো রইল, তাহলে আমি এটাকে একবার অন্তরীকরণ করে, আচ্ছা আগে লিখে নি। হ্যাঁ, তাহলে y কত tan ইনভার্স a/b মাইনাস কত লেখা যায় tan ইনভার্স, সরি tan এটাকে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত জাস্ট x পরিমাণ থাকতেছে। এখন আমাদের এটাকে অন্তরীকরণ করতে হবে। চলো, অতএব d dx y আমাদের কি d dx tan ইনভার্স a/b মাইনাস tan ইনভার্স x, সরি d dx x, তাহলে আমরা কত পাবো d dx x। তাহলে এখন দেখো এটা তো ধ্রুবক, ধ্রুবকটা অন্তরীকরণ করলে কত হয়ে যায় 0 হয়ে যাবে, তাহলে এখানে লেখো 0, আর এখানে অন্তরীকরণ করলে কত পাবো -1, তাহলে आंसर কত আসছে -1, এটাই আসছে। তো এটা তোমার রিটেন আসবে, আর এটা থেকে তোমার রিটেনে আসতে পারে। আশা করি আমাদের হচ্ছে ত্রিকোণমিতি অন্তরীকরণের বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যে এমসিকিউ যে 54টা এমসিকিউ আসছে সেই এমসিকিউগুলো যদি তুমি কভার করতে পারো তোমার অন্তরীকরণ থেকে যে টাইপের প্রশ্ন আসে মোটামুটি পারবে, আশা করি মোটামুটি পারবে। তারপরে আর বাকিগুলো হচ্ছে এখন তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার আর বেশি না, আর হচ্ছে তোমাকে যদি আমি মোটামুটি আর হচ্ছে কয়টা 50টার মতো এমসিকিউ হবে কভার করতে পারলে তোমার হচ্ছে অন্তরীকরণ একদম কভার হয়ে যাবে, একদম যতগুলো অ্যাডমিশন আসুন সবগুলো পাবে। ওকে, তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।